কি लेने का नहीं लेने का नहीं। টেনশন দেনে কা ডিস্টিক ডিস্টিক আমরা দিব, টেনশন নিব না। আচ্ছা ঠিক। স্যার আচ্ছা, আপনি আর কয়টা চ্যাপ্টার পড়াবেন আমাদের? এই যে এটা লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট। মানে স্যার এটা কি লাস্ট ক্লাস নাকি স্যার আরো ক্লাস না না আছে না, আপনার? আরেকটা ক্লাস, নেক্সট সোমবার লাস্ট ক্লাস আমার। হ্যাঁ, এইটা দিব। এইটা দিয়ে কি করব আজকে আমরা হলো, কারণ আপনি কত দূর পড়েছেন জানি না, আজকে আমরা হলো একটু মানে প্রিভিয়াস কেমন টাইপের কোশ্চেন হবে একটু দেখব। দেখে আপনাকে একটু বলবো রিকোয়েস্ট করে যে আপনি কি করবেন, বাসায় খুব প্র্যাকটিস। ভালো পড়বেন। ঠিক আছে, ওকে। চলেন আমরা একটু আসলে মার্কেট ঘুরে আসি, দাঁড়ান। হ্যাঁ, এটা তো আপনাকে আমি পড়াবোই, বলে কেমন টাইপের কোশ্চেন হবে আমরা একটু আইডিয়া নিই। কারণ আপনি যদি কি করেন, আপনাকে আমি যতই পড়াই, আপনি পড়ে কি করবেন না, বলেন তো কি করবেন না? পাস করবো না স্যার, প্রশ্ন কেমন হয় এটা যদি না জানি। কিবরিয়া, ইউ আর এ ট্যালেন্টেড বয়, কেমনে এত বুদ্ধি আপনার? বলেন স্যার তো। 6 নাম্বার অধ্যায়টা তো মনে হয় স্যার বাজেটিং না স্যার? হ্যাঁ, স্যার এখন এই অধ্যায় তো মনে হয় স্যার আগের সেশনে আপনি নিছিলেন স্যার। আগের মানে সেশনে অধ্যায়টা কি স্যার আপনিই নেন? সব সময় নেই এরকম ঠিক না, নেই না, সময়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মাঝে মাঝে তো ধরেন প্রথম দিকেও নেই, ঠিক আছে। বাট নর্মালি যেটা হয় কি, ধরেন আম, কোনো টিচার নিলে, ধরেন উনি আবার এটা নিলে ওনার আসলে এই সম্পর্কে আপনাকে বেশি ইনপুট দিতে পারে। সো বেটার হলো উনি আবার ওগুলাই নেন। এখন আমি জানি না, আসলে খেয়াল করি না এবার আপনার কোন টিচার, বাট উনি প্রেফার করছেন 1 2 3 4 5 নেওয়ার জন্য। হ্যাঁ, তো ওইটাতে উনি খুব ভালো পড়াবেন, কেন ওইখানে ওনার একটা স্পেশালাইজেশন আছে। হ্যাঁ, আমার যেটা হলো, আমি সব পুরা চ্যাপ্টারই পড়াই, বাট সামটাইমস এখন যেটা হলো যে আমরা দুজন ভাগ করে নিয়েছি, আপনাকে 6 পর্যন্ত আমি টেক্সটটা পড়াই দিচ্ছি 6। নেক্সট ক্লাসে যেটা হবে 6-এর পরে, এইখানে কিছু নতুন কিছু টুকটাক ইনক্লুশন হয়েছে। হ্যাঁ, ওকে, নতুন যে ইনক্লুশন গুলো হয়েছে সেগুলো আমি করাই দিব। আপনাকে কিছু মাল্টিপল চয়েস, কেমনে আপনি যে কিছু কোশ্চেনে কমন ফেলে দিব, কিছু কোশ্চেন আমরা করব যেগুলো আপনার কি কমন পড়বে। ঠিক আছে, ওকে। সো আপনি কিভাবে পড়তে হবে সেটা বুঝাই দিব। সো এটা করার ফলে যেটা হবে, আপনি ইউ উইল ফিল যে না, আপনি অনেক কিছু এক্সাম হলে পারেন। ওকে, ओके জি सर। স্যার। আসেন। আর আপনি যতক্ষণ বই পড়ে আপনি কোনো পাস করা যাবে না। করবেন না, পাবেন 30%, 35% মার্কস পাবেন, কিন্তু আমার লাগে কত পার্সেন্ট, 50%। 50%। তো আপনি বই পড়ে পাবেন কত, বলবেন ইস কানের কাজ দিয়ে গুলি গেছে। ঠিক আছে, কানের কাজ দিয়ে গুলি গেছে, কানের কাজে পাস করেন নাই, বিকজ আপনি ওইভাবে প্রিপারেশন নেন নাই। দেখেন, আসেন, আমরা যেমন কি করেছি, আমরা বাজেট পড়েছি, চ্যাপ্টার 7 পড়েছি না? জি স্যার। জি স্যার। जी চ্যাপ্টার सर। 7-এ আপনি লক্ষ্য করেন, চ্যাপ্টার 7 এখানে আপনাকে কিছু আমি স্ট্যান্ডার্ড কোশ্চেন পড়াবো, এখন দেখাবো। এই স্ট্যান্ডার্ড কোশ্চেনের একটা আপনাকে আজকে একটা স্যাম্পল দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা অ্যারাউন্ড ধরেন কত 150-র মতো কোশ্চেন দেখবো। ওকে স্যার। ওকে, সেই 150 কোশ্চেন থেকে আপনি এক্সাম হলে কোশ্চেন কমন পাবেন মনে করেন 10-15টা হুবহু। ওকে, জি স্যার। ओके सर। আর হলো আপনি একটা নির্দিষ্ট আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনাকে কি করতে হবে, পাস করতে হবে। পড়তে হবে, কোশ্চেনের একটা প্যাটার্ন। পড়তে মিলবে। কারণ কোন প্যাটার্নে আপনি পড়বেন, দেখেন আপনি খুব লক্ষ্য করেন স্মার্টলি, অলওয়েজ শুনেন, আপনি দেখবেন স্মার্ট পিপল পড়ে কম, চিন্তা করে বেশি। একবার যেটা পড়ে সেটা সে আর তার পড়তে হয় না। হয় না। বিকজ ওটা স্মার্টলি ডিল করে, আপনি স্মার্টলি ডিল করেন। দেখেন, আমরা ফ্লেক্সিবল বাজেট পড়েছি চ্যাপ্টার 7-এ। জি जी স্যার। सर। এখানে বলতেছে, বলো হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব করে এ ফ্লেক্সিবল বাজেট। ঠিক আছে, ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করেছি, আপনাকে করেছি 80%, 90%, 100%। মনে আছে? মনে নাই?
জি স্যার। নাই। মেহরাজ বললে হবে না, জি স্যার মনে নাই। আমরা একটা অঙ্ক করেছি 80% অ্যাক্টিভিটি, 90% অ্যাক্টিভিটি, 100% অ্যাক্টিভিটিতে 60,000 ঘন্টা, 90% 54,000 ঘন্টা, 80% 48,000 ঘন্টা। দেখাবো আপনার বইয়ের অঙ্ক। ফ্লেক্সিবল বাজেট মানে আপনি একটা বাজেট তৈরি করতেছেন যেটা কি হবে, নমনীয় হবে স্যার। ফ্লেক্সিবিলিটি আমি আপনাকে, থাকবে। আপনি আগের লেকচারে যাবেন, আমি আপনাকে এক্সাম্পল দিয়েছি, বলে কোন এক্সাম্পল? আমি দিয়েছি যে আগে এক সময় কি আমরা যখন ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখতাম, তাই না, কিছু জি কিছু স্যার। বাচ্চা আছে না, ওই যে কিছু ড্যান্সের কিছু অনুষ্ঠান হইতো, এমন ভাবে ড্যান্স করে যেগুলো মনে হয় শরীরে কোনো হাড্ডি গুড্ডি কিছু নেই, পুরাটাই মাংস, জেলি, বডিকে এইরকম করতে পারে, মুভ করতে পারে, তাই না? জি জি স্যার। স্যার। ফ্লেক্সিবল বডি। হ্যাঁ, ফ্লেক্সিবল বডি, আমি এক্সাম্পল আপনাকে দিয়েছিলাম। ফ্লেক্সিবল বাজেট হলো আমার বিজনেসও কি হবে, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হবে। flexible হবে। আমি বাজেট করেছি কলম বিক্রি, এই পেন্সিল বিক্রি করব 1 লাখ, গুনে গুনে কি 1 লাখ হবে? না স্যার, না স্যার। আমার একটু কি বেশি। হতে পারে, আমার যদি আমি মনে করছি আমার ম্যাক্সিমাম হলে 1 লাখ হবে, যদি একটু কম হয় 90% হয় তাহলে 90,000 হবে, ব্যবসা যদি খুব খারাপ যায় তাও হলো 80,000 হবে, এর কমে যাবে না। আমি যাবে না। নামবে না। তাহলে 80,000 হইলে আমার কিরকম কষ্ট দাঁড়াবে, এর জন্য আমি একটা বাজেট করছি। 90,000 পেন্সিল তৈরি করার জন্য আমি একটা বাজেট তৈরি করছি, 100%-এর জন্য আমি একটা, বাজেট তৈরি করছি। তাহলে আমার বাজেটটা কি বাজেট হলো? ফ্লেক্সিবল ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বডি। আমি কি 80% হইতে পারে, 100-ও হইতে পারে, 90-ও হইতে পারে, আগে থেকে অথবা স্যার কি, মেন্টালি সেট করে রাখা হয়েছে। হ্যাঁ 85-ও হইতে পারে, 92%-ও হতে পারে। হইতে পারে। এই যে বাজেটটা আমি যে কি ফ্লেক্সিবল, আমি এই বাজেটের নাম কি? ফ্লেক্সিবল। এখন আপনি কি করবেন, এখানে মিলান, আপনি মিলান, এখন বলছে আপনি তো আনসার দেখতে পারতেছেন, মিলান। এ বাজেট কম্প্রাইজিং ভেরিয়েবল প্রোডাকশন কস্ট অনলি, আসলে কি তাই? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। এই, স্যার স্ক্রিন আসে নাই। এতক্ষণ বলেন নাই কেন? এখন জি স্যার আসছে। স্যার আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বলতেছে হুইচ অফ দা ফলোইং ডিসক্রাইবস এ ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট। আমারটা কি হইতে হবে, ফ্লেক্সিবল হইতে হবে। আরো একটা আপনাকে অঙ্ক করাইছি, আপনার মনে আছে? মিনিমাম যেন কত 40,000 ইউনিট ছিল, উপরে অনেক বেশি ইউনিট ছিল, হাইলো মেথড, জি স্যার। মনে না? হাই লেভেল অফ অ্যাক্টিভিটি, লো লেভেল অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, তাহলে কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল, মনে আছে? জি স্যার। সেমি ভেরিয়েবলটাকে বিভক্ত করেন। ভুলে যান কেন? ফ্লেক্সিবল বাজেটের ক্ষেত্রে তাহলে কি আমার কি বিভিন্ন অ্যাক্টিভিটি অনুসারে কি হবে, কস্ট এবং রেভিনিউ 90%-এর কস্ট কত হবে, 100%, 90% হবে স্যার। 90%-এর 90% মেটেরিয়াল কস্ট, 90% লেবার কস্ট, 90% আদার ওভারহেড কস্ট, রাইট? রাইট। রেভিনিউ কয় পার্সেন্ট আসবে, 90%-এ 90,000-এর রেভিনিউ আসবে, রাইট? জি স্যার। আমি 90,000 বিক্রি করলে তো 1 লাখ ইউনিটের দাম পাবো না, পাবো? নো স্যার। না স্যার। বুঝতে পারছি? না বুঝলে বলেন। এখন আপনি বইতে বুঝতে যান, বই বুঝছি বের এটা। করেন। হ্যাঁ, কি বুঝেন না বলেন। তা বলছি এই প্রশ্নটা বুঝছি স্যার। ওকে, সো তাহলে আনসার কত এখানে দেখতে হবে, এ বি সি ডি দেয়া আছে, আপনাকে এখান থেকে বের করতে হবে কোনটা রাইট আনসার। আনসার হলো কি, সি এ বাজেট হুইচ শোজ দ্য কস্ট এন্ড রেভিনিউ এট ডিফারেন্ট লেভেল অফ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। 70% হলে 70% রেভিনিউ, 70% কস্ট, এভাবে হবে।
সো এখানে আপনাকে কি আছে এক্সপ্লেনেশন আবার দেয়া আছে কি বলছে এ ফ্লেক্সিবল বাজেট রিকগনাইজ করে different cost behavior pattern and is designed to change as the volume of activity চেঞ্জ changes করে A অ্যাক্টিভিটি flexible budget includes both fixed and variable cost and identify them separately. Therefore, first statement is not correct. কারেক্ট Any budget can be prepared using a spreadsheet model. Therefore, last statement is not also correct. এগুলো আপনার দরকার নাই বুঝার জন্য। মাসুদ আপনাকে ওই দিন ব্যালেন্স কাট পড়াইছি মনে আছে? জি স্যার 4টা স্কোর কার্ড 4টা স্কোর কার্ড এবং আপনাকে বলছি যে আপনি 9টা সাবজেক্টে A+ পাইলেন, একটা সাবজেক্টে F পাইলেন, আপনার রেজাল্ট কি হবে? লাড্ডু স্যার সো ব্যালেন্স কার্ডের কয়টা পার্সপেক্টিভ? 4টা 4টা কি কি? একটা হচ্ছে স্যার ফিনান্সিয়াল আছে, কাস্টমার আছে, Financial, ইনোভেটিভ আছে, কাস্টমার, সাপ্লায়ারটা হবে না স্যার। সাপ্লায়ার, ইনোভেটিভ এন্ড লার্নিং। নো নো সুমাইয়া। এখানে তো সাপ্লায়ার। ব্যালেন্স স্কোর কার্ডের হলো 4টা, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, কাস্টমার পার্সপেক্টিভ, লার্নিং এন্ড ইনোভেশন পার্সপেক্টিভ, ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ তাহলে নিচের কোনটা ব্যালেন্স কার্ড না সেটা হলো সাপ্লায়ার। সাপ্লায়ার। পড়েন নাই আপনি, না পড়লে কেউ পাস করাইতে পারবে? কত সহজ আনসার, 1 নাম্বার হয়ে গেল। একদম সহজ আনসার। বলছে a company have recently implemented a new budgetary planning and control system after several years of training. Having made a significant investment in the new system, the company's management team were surprised to learn that it is not designed to do which of the following. কি কোনটা? significant investment in new system এ করছে। বলছে এইটা কোথার সাথে ইনভলভমেন্ট না, improve control of actual performance, improve coordination of activities, improve gross profit, or improve communication of ideas and প্লান্স plans. কোনটা? improve gross profit। কেন improve gross profit? এটা বইতে আপনি অলরেডি পড়ানো হয়েছে আপনাকে। বিকজ আপনি যে এই যে মনে করেন ইনভেস্টমেন্ট করবেন নিউ সিস্টেম কি করবে? কন্ট্রোল করতে চেষ্টা করবে অ্যাকচুয়াল পারফরমেন্সকে, বাট ও তো কি করতে পারবে না? প্রফিটের ডেভেলপ করবেন প্রফিট ডেভেলপ করতে পারবে না। প্রফিট ডেভেলপ হবে কিভাবে? সেলস যদি হয় এবং কস্ট যদি কি করেন আপনার মেইনটেইন করেন, তখন আপনার জিপি কিসের উপর নির্ভর করে? জিপি কোথা থেকে আসে? সেলস মাইনাস কস্ট। কস্ট অফ সেলস গুডস মাইনাস সোল্ড কস্ট কি বলা হয়? গ্রোস প্রফিট। স্যার আমার সিস্টেম যদি ভালো হয় তাহলে তো স্যার আমার কস্ট কম আসবে না স্যার? সিস্টেম ভালো স্যার আপনার সিস্টেম কোথায়? সিস্টেম কি পার্সপেক্টিভ? ইন্টারনাল পার্সপেক্টিভ, রাইট? জি স্যার সিস্টেম কি? ইন্টারনাল পার্সপেক্টিভ স্যার। ইন্টারনাল পার্সপেক্টিভে আপনি কি করলেন? কন্ট্রোল করলেন, লোকজনের সাথে কমিউনিকেশন করলেন, নিজেদের ভিতরে আপনি বিভিন্ন কোঅর্ডিনেশন গড়ে তুললেন, কিন্তু আপনার প্রোডাক্টটা এই পেন্সিলটা তো কে কিনবে? এই লোকগুলা। কাস্টমার কিনবে স্যার এখন কাস্টমারের কাছে তো আপনি যাচ্ছেন না, তাহলে আপনার গ্রোস ইমপ্রুভ করবে? গ্রোস প্রফিট ইমপ্রুভ করবে? নো স্যার আমি তো একটা এসওপি সফটওয়্যার ইমপ্লিমেন্ট করলাম, সেটার মাধ্যমে তো হ্যাঁ, আমার গ্রোস প্রফিট নিউ আসবে। সিস্টেম ইন্টারনাল কন্ট্রোল সব ঠিক করলো, বাট এটা তো আমাকে কি করলো না? জিপির ইমপ্রুভমেন্টের ইমপ্রুভ ক্ষেত্রে করবে। হেল্প বললো না। which of the following statement about management control report are correct? আপনাকে বলা হয়েছে, পড়ানো হয়েছে ম্যানেজমেন্ট কন্ট্রোল রিপোর্ট কিভাবে কি আছে, বল নিচের কোনটা বলো which two of the following statement, একটা আনসার না, আনসার কয়টা? দুইটা। 4টার মধ্যে আনসার কয়টা? দুইটা।
দুইটাতে টিক চিহ্ন দিতে হবে, কারণ বলছে ও কয়টা, দুইটা। দ্যাট মিনস এর মধ্যে দুইটা ভুল, দুইটা ঠিক। আপনার যদি একটা হয় তাহলে মার্কস এখানে হলো 2 নাম্বার, একটা হলে মার্কস পাবেন কত, 1 স্যার। এক কিন্তু দিবে। যদি দুইটা ভুলের মধ্যে এক যদি হয়, একটা হয় এক দিবে, দুইটা হলে 2 2 স্যার। ঠিক আছে। আর যদি দুইটার মধ্যে একটাও ঠিক আনসার না হয় তাহলে কি দিবে, গোল্লা। দুইটা গোল্লা দিবে। দুইটা গোল্লা মিলে একটা গোল্লা স্যার। ঠিক আছে। বলছে কি রিপোর্ট শুড বি কমপ্লিটলি অ্যাকুরেট, নো, নাই। ম্যানেজমেন্টের রিপোর্টের কন্ট্রোল রিপোর্টের ক্ষেত্রে এইটা না। ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারবে কখন, যদি রিপোর্ট শুড বি ক্লিয়ার এন্ড কম্প্রিহেনসিভ। আমি আপনারে পড়াইছিলাম, এক্সাম্পল দিছিলাম যে আপনার বাড়ি হলো মিরপুর, বলছিলাম জি স্যার। ক্লিয়ার এন্ড লোকেশন কম্প্রিহেন্সিভ ক্ষেত্রে বলে যে আপনি যদি বাড়ি মিরপুর, মিরপুর কি একটু, না স্যার, তাহলে মিরপুর স্যার এটা বিভিন্ন কি জায়গা ক্লিয়ার আছে। এবং কম্প্রিহেন্সিভ হইলো? না স্যার, নো। আপনি যদি বলেন মিরপুর 10 নম্বর 13 নম্বর রোড 7 নম্বর বাসা, হলো 4 তলায় আমি থাকি, তাহলে কি আমি আর জিজ্ঞেস করব মেহরাজ নো স্যার। আপনি তো মিরপুর 10-এ থাকেন, কয় নম্বর রোড, বলবেন 13 নম্বর রোড, তাহলে কি আনসার শেষ হলো না? আবার বলতে হবে 13 নম্বর রোডের কত নম্বর বাসা, 7 নম্বর বাসা, ওকে 7 নম্বর বাসার মধ্যে গেলাম। আবার ফ্ল্যাট নাম্বার জন্য কত, বারবার কোশ্চেন করতে হবে, ক্লিয়ার এন্ড কম্প্রিহেনসিভ না। না। এবং এই এক্সাম্পল আমি পড়ানোর সময় আপনাকে দিয়েছিলাম না, দেই নাই? দিছেন স্যার। মিরপুরেরটাই দিচ্ছি। তাহলে যদি আপনি মনে রাখতে না পারেন আমি কি করবো? জি ফাহমিদা বুঝি নাই, বলেন। আসেন। দেন কি বলছে, কি আরেকটা কি আছে, রিপোর্ট শুড নট ইনক্লুড ইনফরমেশন অ্যাবাউট আনকন্ট্রোলেবল আইটেমস। রিপোর্ট শুড নট আমি কি পড়াইছি না যে রিপোর্টের মধ্যে কি থাকবে, কন্ট্রোলেবল এবং আনকন্ট্রোলেবল আইটেমস উল্লেখ থাকবে, থাকতে স্যার। হবে, বলি নাই? জি স্যার। পরে কেন, আপনার মনে করেন আমি এক্সাম্পল দিছি, আপনার মালিক বলল আমার একটা বিএমডব্লিউ কিনে দাও, এই বিএমডব্লিউ কিনে তোমার এখানে চার্জ করে দাও এক্সপেন্সে, আপনি না করতে পারবেন? না স্যার। এটা কি আনকন্ট্রোল আইটেম, রাইট? জি স্যার। তো আমার এটাকে ইনক্লুড, ওইটা আমার খরচ না, ইনক্লুড করতে হবে। ওইটা আমার জিপি কে হিট করবে না, আমার প্রফিট কে হিট করবে না, করবে স্যার। তাহলে আমাকে এটা ইনক্লুড করতে হবে না? জি হবে। স্যার। অফকোর্স হবে। সো এটাকে, তাহলে এটা হবে না। ম্যানেজমেন্ট রিপোর্ট শুড বি সাফিসিয়েন্টলি অ্যাকুরেট ফর দ্য পারপাস ইন্টেন্ডেড। ইয়েস, আমি যেই কাজের জন্য দিলাম সেই কাজের জন্য রিপোর্ট যদি অ্যাকুরেট না হয়, ওই রিপোর্ট দিয়ে কোনো কাজ করা যাবে না। আপনি দেখলেন লিখছেন 2 + 2 যোগ করে লিখছেন 5, তাহলে ও এরকম বই দেখেই 2-3 বার দেখেই আর বাকি রিপোর্ট পড়বে? নো স্যার। না। ইনকমপ্লিট রিপোর্ট বা ভুল রিপোর্ট। স্যার প্রথম অপশনটা যেটা ছিল কমপ্লিটলি অ্যাকুরেট, এটা তো প্রথম দেখাতে মনে হয় যে এটাও ঠিক। নো, এইভাবে দেয়া নাই। এই জন্যই তো বললাম, এই জন্য কি হবে, একটা দুইটা থাকবে কি ভেরি ক্লোজ আনসার, তাই না? জি স্যার। কনফিউজ করার মতো। কনফিউজ, আপনি একটু পড়ে দেখেন, আমি তো আরেকবার আসবো বলছি না, নেক্সট ক্লাসে আসবো সোমবার, জি স্যার। জি স্যার। বললেন আমাকে, আজকে এটা তো আপনাকে দিয়ে দিব আমি, এরকম আপনাকে আরো আমি দিব, ঠিক আছে? জি স্যার। দেন হলো এক্সেপশন রিপোর্টিং। বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব করে কি, এক্সেপশন রিপোর্ট। এক্সেপশন আমি রিপোর্টিং। আপনাকে বলছি ডাক্তারের রিপোর্ট, ডাক্তার পেজ উল্টায়, বলি না এক্সাম্পল? জি স্যার। লাভ বলে দেওয়া থাকে জি স্যার। স্যার। আপনি যদি মনে না রাখতে পারেন, না পড়েন, আপনারে সিএ কেন, আপনারে মনে করেন পানি দিয়ে ভিজে খাওয়াই দিলেও কি হবে না? লাভ। লাভ হবে না। সত্যি না মিথ্যা? এক্সেপশন রিপোর্টিং, আমি আপনাকে বলি নাই আপনি ডাক্তারের কাছে গেছেন, 2 দিন ধরে মনে করেন টেস্ট করছেন, ডাক্তার বেটা হলো কি করে, খালি পেজ উল্টায়, পেজ উল্টায়, আমার মেজাজ খারাপ হয়, পেজ উল্টায়, পেজ উল্টায়, পেজ উল্টায়, আপনার সাথে কিছু কথা না বলি কি করে, ওষুধ লেখা করে দেয়। শুরু করে, করে না?
জি স্যার। বিকজ ডাক্তারের উল্টায়, ডাক্তার কি খুঁজে? ব্যতিক্রম কোন জায়গাতে আছে? এক্সেপশন খুঁজে। যেই জায়গায় মনে করেন বলছে কি, মার্ক করা থাকে। হ্যাঁ বলছে প্রেসার, তোমার প্রেসার যদি নিচে 120, উপরে যদি 100 কত 70 নাকি থাকে, তাহলে নরমাল। কত? নিচে 120, উপর 170 ধরে। জি স্যার। কিন্তু আপনার যদি মনে করেন উপর নিচেরটা থাকলো 90 আর উপরেরটা থাকলো 230, তার মানে কি এক্সেপশন। ঠিক নাই। তাহলে ওই জায়গায় কি, ওই জায়গায় যখন ইনভেস্টিগেশন করছেন তখন ওই জায়গায় কি দেখাবে? মার্ক করা থাকবে। মার্ক করা আর কোনো থাকবে। বোল্ড করা থাকবে অথবা রেড করা থাকবে, রাইট? জি স্যার। রিপোর্ট দেখেন আপনি, মেডিকেল রিপোর্ট একদম এরকম ভাবে মার্ক করা থাকে। তাহলে কি বলছে? রিপোর্টিং অনলি আ ভেরিয়েন্স হুইচ ইজ আন্ডার এ সার্টেন হ্যালো। ভ্যালু। এখানে এখানে ধরেন ভুল একটা জিনিস ইনক্লুড করা যেতে পারে। বলে কোন জিনিসটা? আরে কই গেল? হুইচ ইজ আন্ডার অর ওভার। ওভারও তো হইতে পারে না? জি স্যার। আর অন্যগুলো আসবে না। বলে কোনগুলো দেখি কেমন? রিপোর্টিং টু এক্সেপশনাল অ্যাক্টিভিটিস উইথিন অর্গানাইজেশন, এভারেজ কথাবার্তা। রিপোর্টিং অনলি কন্ট্রোলেবল ম্যাটার্স টু ম্যানেজার, নো। রিপোর্টিং অফ অল ভেরিয়েন্সেস টু দ্য রিলেভেন্ট ম্যানেজার, নো। অল ভেরিয়েন্সেরও ইন্টারেস্টেড? নো স্যার। ও ইন্টারেস্টেড কি অনলি যদি মিনিমামের উপর নিচে চলে যায়, অথবা উপরেরটার থেকে অনেক উপরে ব্যতিক্রমী বিষয়গুলো আর কি, এক্সেপশন। ব্যতিক্রম বিষয়গুলো। স্যার এক্সেপশনাল অ্যাক্টিভিটিস গুলো এটার মধ্যে পড়বে না তাহলে? কোনটা? স্যার এক্সেপশনাল অ্যাক্টিভিটিস যেটা মানে আলাদা এক্সেপশন কাজ করব। এক্সেপশন কোনটা? সি দেখেন, আন্ডার ওভারে সার্টেন ভ্যালু। এখন তাহলে কেমন? নিচেরটা বললাম প্রেসার, নিচেরটা কত? 100। 120। এখন 110 থাকলেও কি করবে এটাকে? নর্মাল ধর। হ্যাঁ হ্যাঁ, এক্সেপশন। মানে 120 থেকে 170। এখন 130 যদি আর 100 মানে 60 থাকে, তাহলে ও কি করবে না? এটাও তো ভেরিয়েন্স, কিন্তু ও রিপোর্ট করবে না। ও বলবে উইথিন দ্য রেঞ্জ, রিলেভেন্ট রেঞ্জ। উইথিন দ্য রিলেভেন্ট রেঞ্জ আছে, রিপোর্টিং দরকার নাই। তখনই করবে যখন কি আপনি দেখবেন আপনার প্রেসার চলে আসছে নিচেটা 40-এ, মানে কি আপনার ডেঙ্গু হয়েছে, আপনার প্লাটিলেট চলে আসছে কত 20,000-এর নিচে, ও কি করবে? এক্সেপশন মার্কিং করবে স্যার। রেড কালার দিয়ে আসবে। মানে কি ডাক্তার বলবে তুমি এই জায়গায় নজর দাও। ফোকাস করো। বোঝা গেছে? জি স্যার। স্যার সার্টেন ভ্যালুটা থাকবে আর কি একটা। সার্টেন ভ্যালু আবার কোথায় বলতেছেন? দেখেন আপনি বুঝেছি, মনে রাখেন যে প্লাটিলেট ডেঙ্গু যখন এখন খুব হচ্ছে, হ্যাঁ, বলছে যে নিচের মিনিমামটা থাকতে হয় 1.5 লাখ, উপরেরটা মিনিমাম হলো 3 লাখ। এখন 1.5 লাখের নিচে চলে আসলে কি দেখাবে? ও এটাও রিপোর্ট করবে, কারণ 1.5 লাখের নিচে মানে অ্যালার্মিং, আপনার ডেঙ্গু হয়েছে, প্লাটিলেটে কমে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। আবার উপরে বেশি হলে অ্যাবনর্মাল প্লাটিলেট থাকলে ওইটাও একটা রিপোর্ট করবে, হয়তো ডেঙ্গুর কারণ না, অন্য কোনো কারণে কি হচ্ছে, আপনার ব্লাড সংক্রমিত হচ্ছে, সে আবার একটা রিপোর্ট করবে। দিস ইজ রিপোর্ট কল এক্সেপশন রিপোর্টিং। জি স্যার। আপনি প্রতিদিন মনে করেন বাসায় আসেন মাগরিব নামাজের আগে, রাইট? এখন কোনো একদিন আপনি রাত 12টার সময় মালিয়ে আপনি বাসায় আসেন নাই, এটা কি নর্মাল না এক্সেপশন? স্যার এক্সেপশনাল। আপনার এক্সেপশন হলে আপনার বাপ কি করবে? সুন্দর মতো থানায় যে একটা জিডি করবে। জিডি করবে, এবং সব ফ্যামিলি আত্মীয় স্বজন যা আছে ঢাকা শহরে সবারও ফোন দিবে, তোর বাসায় গেছে না, তোর বাসায় গেছে না, তোর বান্ধবীর বাসায় গেছে, করবে না? জি স্যার। দিস ইজ কি এক্সেপশন, ওকে? জি স্যার।
মানে তো নর্মাল স্ট্যান্ডার্ড থেকে অ্যালার্মিং লেভেলে চলে যাওয়া, সেটা তো এক্সেপশন স্যার। এক্সেপশন, হ্যাঁ। তাহলে দেখছেন, আমি দেখেন ওই একই জায়গা থেকে চ্যাপ্টার 7 থেকে কতগুলা কোশ্চেন বের হচ্ছে। এখন আসেন, 5টার বেশি দেখাবো না, এখন আসছে আমরা চ্যাপ্টার 8-এ চলে আসি। আপনাকে পড়ানো হয়েছে ফিডব্যাক কন্ট্রোল পড়া হয়েছে, বলে আপনাকে এক্সাম্পল দিছি, আপনি ডগকে যদি কি করেন, আপনার বাড়ির পাশে একটা ডগ আছে, ঠিক আছে, স্ট্রিট কুত্তা, রাস্তার কুত্তা, ঠিক আছে, আপনি যদি ওকে কি করেন, ফিড করেন, তাহলে ও কি মানে ওকে যদি খাবার দেন, ও কি করবে, আপনাকে ব্যাক দেবে স্যার, কি ব্যাক দিবে? ভালোবাসা। আপনি দেখবেন, আপনি ফিডব্যাক। যখন ও জানে যে সকাল 9টার সময় আমাদের হলো কি বলে ওই কি বলে আমাদের হলো ওই কিবরিয়া সকাল 9টার সময় এইটা দিয়ে অফিস যায়, সকাল 9টার আগেই কি করবে, ও আইসে গেটে দাঁড়ায় থাকবে, যেই কিবরিয়ারে দেখবে লেজ নাড়ায় নাড়ায় আদর করতে করতে কিবরিয়ার কাছে আসবে, আসবে না? জি স্যার। ঠিক আছে। সো ইফেক্টিভ ফিডব্যাক রিপোর্টও হলো এমন রিপোর্ট যেটা দিয়ে ফার্দার কি করতে পারবে, কোম্পানির লোকজন কাজ করতে পারবে। আপনাকে ফিট করতেছে, আপনি কোম্পানিকে কি করবেন, বেতন দেয় না, ব্যাক দেবো স্যার। ব্যাক দিবেন। বলে কিভাবে ব্যাক দিব, নিচের কোনটা বলে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ ইফেক্টিভ ফিডব্যাক রিপোর্ট, কোনটা ইফেক্টিভ ফিডব্যাক রিপোর্ট না, বলো। মেড অ্যাভেলেবল ইন এ টাইমলি ফ্যাশন, ইয়েস, আমার রিপোর্ট কি করতে হবে, টাইমলি দিতে হবে, এটা হচ্ছে ইফেক্টিভ ফিডব্যাক। আপনাকে এইটার এক্সাম্পল দিছি। আজকের পত্রিকা হইলো কয় তারিখ, আজকে 20 তারিখ স্যার। 20 তারিখ। আমি যদি আপনাকে 18 তারিখের পত্রিকা দিয়ে, আপনি পড়বেন? না স্যার, কেন পড়বেন না? তো আপনি এটা এটা স্যার আপনার টাইমলি কাছে কি আসে ইরেলেভেন্ট, নাই, টাইমলি আসে নাই। কি আসে নাই। তাহলে রিপোর্ট কি হইতে হবে, সবসময় টাইমলি হইতে হবে, এটা একটা ফিচার। প্রোডিউসড অন এ রেগুলার ফ্যাশন, রিপোর্ট কি করতে হয়, রেগুলার। আপনি যেই কোম্পানি রেগুলারলি করবেন বা যেখানে অডিটে যান, দেখবেন প্রতি মাসে মান্থলি অ্যাকাউন্ট করে 5 তারিখের মধ্যে জমা দেয়, কোনো মাসে করে কোনো মাসে করে না, তা হবে না, তা হবে না। টাইমলি রেগুলার ফ্যাশন হইতে হবে। ডিস্ট্রিবিউটেড টু অ্যাজ মেনি ম্যানেজার অ্যাজ পসিবল, নো, দিস ইজ নট দ্য ফিচার। বলে কি, ডিস্ট্রিবিউট করবা অ্যাজ মেনি না, কার কাছে করবা, যেই ম্যানেজার এই জন্য কি রেসপন্সিবল, তাই আছে। যার স্যার। অথরিটি আছে তার সাথে কমিউনিকেট করবা। বলে কেন, আপনার অ্যাকাউন্টস, আমরা যারা ফাইন্যান্সে কাজ করি, অ্যাকাউন্টস এর ইনফরমেশন আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমরা তৈরি করি না, জি স্যার। কিন্তু এইটা কি করি, এইটাকে আমরা আইটি লোকরে দেই, নো স্যার, না কেন স্যার, দেই না? কনফিডেন্সিয়াল আইটি লোকের আইটি লোকের এটার সাথে কোনো কাজ আইটি লোক এটার জন্য রেসপন্সিবল না স্যার। রেসপন্সিবল না, ওইটার অথরিটি না, এটা বুঝবেন। এটা বলে কি দিছে একটা ধর্মিয়া, এটা দিয়ে একটু পরে দেখবেন আপনার অ্যাকাউন্টসটা কি করতেছে, এরকম ভাবে বানায়া ওর মধ্যে জালমুড়ি বানায়া খাইতেছে। খাইতেছে, ঠিক কি না? বিকজ ওর কাছে তো এটার কোনো ভ্যালু নাই স্যার। নাই। 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 সো এইটা হলো কি আমার ফিচার না। স্যার এটা যদি ডিস্ট্রিবিউটেড টু রেসপন্সিবল ম্যানেজার হইতো তাহলে কারেক্ট হইতো। হ্যাঁ, আইটিটা আইটির কাছে যাবে, মার্কেটিং এর ইনফরমেশন মার্কেটিং এর কাছে যাবে, মার্কেটিং এর ইনফরমেশন অ্যাকাউন্টস এ ফাইন্যান্স আসলে কোনো লাভ নাই। আমি মার্কেটিং এর লোকও না, মার্কেটিং এ বুঝিও না। শুনছেন জীবনে কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট মার্কেটিং এ কাজ করে? না স্যার। তাহলে মার্কেটিং এর লোক আমরা না, আমরা চিনি কি, পয়সা। কি চিনি? অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স। আরে না বেটা, পয়সা পয়সা, আমরা পয়সা ছাড়া আর কোনো কিছুই চিনি না। খালি স্যার নাম্বার ডেবিট ক্রেডিট করি। আরে নাম্বার, টাকা 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 না, এভাবে বললে তো হবে না, নিজের একটু ভাব আছে না। আমরা চিনি শুধু ডিজিট। হ্যাঁ, পয়সা, পয়সা ছাড়া আমরা কিছু চিনি না। এখন বলেন আপনার ফিডব্যাক কেমন, আপনি কেমন বুঝতেছেন, কেমন টাইপের কোশ্চেন আসে? জি স্যার বুঝতেছি, একটু আর কঠিন, একটু একটু কনফিউজ।
একটু গবেষণা করতে হবে স্যার। কেমন ভাবে পড়তে হবে, আইডিয়া নিতে হবে। অ্যানালাইসিস করতে হবে। মানে অ্যানালাইসিস করতে হবে না, যখন আপনি পড়বেন তখন একটু চিন্তা করে, ডিপলি চিন্তা করে পড়তে হবে যে এইখান থেকে যদি কোশ্চেন আসে, কোশ্চেনটা কেমন আসতে পারে। তাহলে পাস করা সহজ। ইজি বিজি লেমন, Easy. একদম সহজ। বলছে হুইচ অফ দ্য ফলোইং উড নট হেল্প টু এক্সপ্লেন এ ফেভারেবল মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। চ্যাপ্টার 9 আমরা জানি কি ফেভারেবল মানে কি, পক্ষে না বিপক্ষে? ওকে। পক্ষে। পক্ষে। মানে কি পক্ষে কখন হবে? বাজারে গেছেন, মেটেরিয়াল ইউজেস বলছে, বাজারে গেছেন যে আপনি মেটেরিয়াল কিনছেন, আপনার লাগার কথা 200 কেজি, লাগছে হলো কত 180 কেজি, আপনার পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে। ফেভারেবল স্যার। তার মানে কি, তার মানে কি আপনি যেই র মেটেরিয়ালস কিনছেন এটার কোয়ালিটি ভালো। ভালো, 200টা 180 দিয়েই হয়ে গেছে, রাইট? এখন জি বলছে হুইচ অফ দ্য ফলোইং উড নট হেল্প, এটা ফেভারেবল মেটেরিয়ালের ভেরিয়েন্সের আপনাকে কোনো প্রাসঙ্গিকতা নাই, কোনটা? ইউজিং এ হায়ার কোয়ালিটি অফ মেটেরিয়ালস দেন স্পেসিফাইড ইন দ্য স্ট্যান্ডার্ড। নো, এটা তো আমরা মাত্রই বললাম। জি স্যার। তো এটা কি, এইটা হলো আমাকে রিলেট দিয়ে দেবে নেট পার্সেন্ট কি করে? বুঝি নাই, বুঝি নাই, বলেন। তার অপ্রাসঙ্গিক ভুলে কথা বলছে মনে হয়। ভুলে বলছে, অপ্রাসঙ্গিক। বলছে অ্যাচিভিং এ লোয়ার আউটপুট ভলিউম দেন বাজেটেড, এটা তো কি হয়ে গেল, উল্টা হয়ে গেল। লোয়ার আউটপুট হলে তো ফেভারেবল হবে না, হবে? ফেভারেবল মানে কি, বাজেট ছিল 200, আমার কাজ হয়ে লাগছে গেছে কত 180। 180 দিয়ে, জি স্যার। তাহলে কি 20 হলো আমার কম লাগলো বাজেটের থেকে, তাহলে আমার কি এবার হইল স্যার। ফেভার হলো। বলছে অ্যাচিভিং এ লোয়ার আউটপুট ভলিউম দেন বাজেটের থেকে যদি আউটপুট কম হয় মানে কি কোয়ালিটি প্রোডাক্ট না, জি স্যার, খারাপ প্রোডাক্ট স্যার। খারাপ প্রোডাক্ট। তাহলে আনসার হলো বি। খুবই জিনিস সোজা, শুধু আর একটা জিনিস হলো আপনি যখন এক্সাম হলে বসবেন ল্যাপটপের সামনে, ওইটা আরো বেশি প্যারাময়, তো সুন্দর মতো না থাকলে হবে না। বলেন কেমন লাগতেছে? স্যার 7-এর সি নাম্বারটা কি বুঝেছে স্যার, এই আগের প্রশ্নটা? A reduction in quality control checking standard. A reduction in quality checking standard. মানে কি, আপনি যে কোয়ালিটি কন্ট্রোলটা, আপনি মাল কেনার সময় কোয়ালিটি কন্ট্রোল চেক করে নেবেন না? জি স্যার। কোয়ালিটি কন্ট্রোল যদি চেক করে নেন তাহলে কি হবে? ফেভারেবল হবে। বলেন। কন্ট্রোল স্যার চেক করে যদি নেই, যদি ঠিক থাকে তাহলে তো ফেভারেবল হবে। হ্যাঁ favorable. A reduction in material wastage rate, আপনার যদি ওয়েস্টেজ কি হয় কমে যায় তাহলে কি হবে? ফেভারেবল। Favorable হবে। ফেভারেবল। কিভাবে পড়তে হবে বুঝতেছি আমরা, জি স্যার। আসেন। বলছে variances which are simply random deviation can be described as which of the following? Variances which are simply কি random deviation, তাহলে এগুলা কি, এগুলাকে বলা হবে কি, বলা হবে কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল, আইদার কন্ট্রোলেবল or uncontrollable, marginal cost. স্যার এই বুঝে স্যার আনকন্ট্রোলেবল। র্যান্ডম ডেভিয়েশন বলতে স্যার কি বুঝেন? র্যান্ডম, মালিক ফোন দিছে, এই আমার একটা বিএমডব্লিউ কিনে খরচ বুক করে দাও, এগুলো কি রেগুলার? না স্যার। দেখি এটা র্যান্ডম, আপনি কন্ট্রোল করতে পারবেন? নো। নো।
মালিক বলছে কি রে আপনি করতে পারবেন কিছু? নো। র্যান্ডম মিন্স স্যার কদাচিৎ, তাই তো? কদাচিৎ, মানে রেগুলার অপারেশন না। মালিক বলছে এই শুনো, মেয়েরাজ যাবে, মেয়েরাজের 5 লাখ টাকা দিয়ে দাও, দিয়ে দাও, আর এটা মিসসেলেনিয়াস কস্টে বুক করে দাও। বুক করে দাও। এটা কি কস্ট? আনকন্ট্রোলেবল। দিস ইজ এ র্যান্ডম ডেভিয়েশন। জি স্যার। Correct. বুঝা গেছে? জি স্যার। আমি আপনি কিছু করতে পারবো না। আসেন, এটা আপনি সূত্র ধরে করবেন। হ্যাঁ, এটা কি এরকম ছোট ছোট অঙ্ক আসবে। বলছে ডিউরিং এ পিরিয়ড 17,500 লেবার আওয়ার্স ওয়ের ওয়ার্কড এট এ স্ট্যান্ডার্ড কস্ট অফ 6 টাকা 6.5 পার আওয়ার। ঘন্টায়। The labor efficiency variance was 7,800 favorable. How many standard hours should have been worked? কত স্ট্যান্ডার্ড আওয়ার হলো কি করা উচিত? তাহলে আপনি এইটা এইভাবে আপনাকে করতে হবে। তো প্রোডাকশন শুড হ্যাভ টেকেন এক্স, যদি ধরি, এই যে আমরা ধরি না, ধরি এক্স আওয়ার্স, টোটাল প্রোডাকশন লাগার কথা কত? এক্স আওয়ার্স, বাট ডিউরিং দ্য পিরিয়ড 17,500 কি হয়েছে? Correct, sir. লাখ। লাগছে স্যার। তাহলে 17,500, তাহলে কি ভেরিয়েন্সেস ইন আওয়ার্স কত? এক্স মাইনাস 17,500। ও বলছে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স ওয়াজ কত? 7,800. 7,800 টাকা, টাকা ফেভারেবল। তাহলে এক্স মাইনাস 17,500, তাহলে আমার কি ইনটু স্ট্যান্ডার্ড রেট কত? প্রতিটার জন্য 6 টাকা 50 পয়সা। ভেরিয়েন্স ইন টাকায় কত? 7,800 ফেভারেবল। তাহলে 6 টাকা 6.5 ইন্টু এক্স মাইনাস 17,500 হলো 7,800। আমি যদি যোগ বিয়োগ করি তাহলে এক্স মাইনাস 17,500 হলো 1200। কেমনে? 7,800 কে ভাগ করছি 6.5 দ্বারা। এক সমান সমান কত? এই পাশে মাইনাস, মাইনাস আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? প্লাস 1200 প্লাস 17,500 হয়ে যাবে 18,700। 700. আনসার ডি। এটা প্র্যাকটিস না করলে পারবেন? Oh, sir. না স্যার, এই জন্যই কি বলছি, একটু আগে বলছি না, বই পড়ে পাস হবে না। আপনাকে এরকম প্র্যাকটিস করতে হবে। বলেন কেমন লাগতেছে? জিমেক সবাই কি ঘুমায় গেছি আমরা? ওই, না তো স্যার। স্যার নো স্যার। তো বলেন না কেন, কেমন লাগতেছে? ভালো স্যার। স্যার ভালো আপনি লাগতেছে। যত কোশ্চেন প্র্যাকটিস করবেন আপনার পাস করার প্রবাবিলিটি তত বাড়বে। বেড়ে যাবে। বেড়ে স্যার যাবে। আমরা কি কোশ্চেনের স্লাইড গুলো পাবো স্যার? নাসির, এটার জন্য একটা নির্দিষ্ট সময় লবিং করতে হবে। জি স্যার। ঠিক আছে না? লবিং স্যার। করার পরে যদি আমার মনে হয় না উপযুক্ত ভাবে লবিং করা হয়েছে তাহলে কি করব আমি? কোশ্চেন দিয়ে দিবেন। দেবো স্যার, আর নাইলে দেবো না। নাইলেও দিয়ে নাইলেও দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, স্যার এগুলো বলেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন আসিফ। স্যার যদি আরেকজন স্যার স্যার 1 থেকে 5 পড়ায় স্যার, তাহলে কি স্যার আপনি মানে 6 নম্বর অধ্যায়টাকে স্যার কে পড়াবে? এই যে আমি 6 পড়াই দিব, তো বললাম না, আমি কোশ্চেন দেখাচ্ছি, 6 কিছু নাই। ছোট ও স্যার পরে দিবে স্যার। আরে আসিফ আছে কোথায়? একবার বলছি না পড়াই দিব মিয়া, না কই স্যার, থেকে দিব? আমি একটু হারাই গেছিলাম স্যার, এখন খুঁজে প্রশ্নের ভিতরেই হারাই গেছি। হারানোর কিছু নেই, প্র্যাকটিস করতে হবে। আমি তো আপনাকে বলছি আমি বাঞ্চ অফ কোশ্চেন করাবো, বুঝাই দিব। আমি আপনাকে এখন যে কোনো বলেছি, আপনি কি করবেন? আপনি কি করবেন? স্যার এগুলো বাসায় প্র্যাকটিস প্র্যাকটিস। করব? হ্যাঁ, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন আমি আপনার যতই কিছু দেই কোনো কিছুতে লাভ হবে না স্যার। হবে না। হবে না ভাইয়া, খালি ক্ষতি আর ক্ষতি। কি
You need to have more and more practice. স্যার আগের যে ম্যাথটা করাইলেন ওটা তো স্যার ওই যে আপনি বলছিলেন যে সূত্র ইউজ করে করতে। সূত্র ইউজ করে, হ্যাঁ সূত্র ইউজ করে করাবো, সমস্যা নাই। আপনাকে আগে বুঝাইলাম তো কিভাবে হবে, ও আচ্ছা ঠিক আছে স্যার। কিভাবে বুঝাইলাম যে কিভাবে আপনি করবেন, মানে কিভাবে জিনিসটা যেভাবেই করেন ওই এক্স দিয়েই করতে হবে, এক্স মাইনাস এত, মানে কথা একটু কমে যাবে আর কি। স্যার পাটিগণিত অঙ্কের মতো আমরা যখন 9 10 যেরকম সেরকম না। হ্যাঁ 9 10-এ যেভাবে করছেন না, জি এই স্যার। তো মনে পড়ছে, 9 10 এভাবেই করছেন। মনে করি ধরি। মনে করেন, ধরেন। এই যে চ্যাপ্টার হলো আপনার কি বলে, কপি, এখানে আসবে। দেখেন আপনি এখানে একটা একটা পাইছেন, জি স্যার। চ্যাট বক্সে একটা দেয়া হয়েছে। এমসিকিউ কোশ্চেন স্যার। হ্যাঁ এক্সেল ফাইল স্যার এটা। এক্সেল ফাইল দেয়া হয়েছে আপনাকে একটা। জি স্যার। হ্যাঁ হয়ে গেল, আমি তো নিজে এখন পাই না খুঁজে। পাইছেন না পান নাই? পাইছি স্যার। এক্সেল তো পেয়েছি স্যার। স্যার হ্যাঁ আসছে। এখন এক্সেলটা ওপেন করেন। না, আমি তো দিয়ে আমি পাই না এখন, কোথা থেকে দিলাম? স্যার ওপেন করছেন? জি স্যার করছি স্যার। হ্যাঁ চ্যাপ্টার 6 বাজেটিং আ কোয়ান্টিটেটিভ স্টেটমেন্ট ফর আ ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম। অলরাইট, আমরা এখন স্লাইডে না যে এখান থেকে চ্যাপ্টার 6 আপনাকে পড়াবো। আপনি কিভাবে পড়বেন দেখেন। বাজেটিং, হ্যাঁ আপনি কিভাবে পড়বেন বাজেটিং এর, আপনি এখানে হাইলাইট করা আছে। ওকে দেখেন চ্যাপ্টার 6 আপনি পড়তে, বাজেটিং কি? এ কোয়ান্টিটেটিভ স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? আমার সাথে সাথে দেখতে কোয়ান্টিটেটিভ স্টেট। আপনার স্ক্রিনশট স্ক্রিনে আসে নাই না? না স্যার। ওকে স্ক্রিনে দিয়ে দাঁড়ান, ব্যাক টু মিটিং। এখন আসছে? জি স্যার। একটু ছোট ছোট দেখা গেলে একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ ইটস ক্লিয়ার স্যার। ওকে দেখেন আপনি কিভাবে চ্যাপ্টার 6 আমরা এখান থেকে দেখবো এখন। হ্যাঁ স্লাইড ওটাও দিব, সমস্যা নাই। আপনি কিভাবে পড়বেন বলে, বাজেটিং, বাজেটিং নিচের বিভিন্ন কয়েকটা অপশন দেয়া থাকবে, বলবে দিস ইজ এ ফিচার অফ বাজেটিং। কি ফিচার? যে কোনো একটা থাকতে পারে। বাজেটিং কি? কোয়ান্টিটেটিভ স্টেটমেন্ট স্টেটমেন্ট। তারপরে কি 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 সময়ের? ফর এ নির্দিষ্ট সময়ের ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম। ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম, মানে সময় উল্লেখ করা থাকবে এত থেকে এত সময়, জানুয়ারি থেকে ডিসেম্বর, জুলাই থেকে জুন। এটাকে বলা হয় ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম, যেটার মধ্যে কি থাকবে? হুইচ ইনক্লুড প্ল্যান্ড রেভিনিউ, এক্সপেন্সেস, অ্যাসেট লায়াবিলিটিস অ্যান্ড ক্যাশ Cash flow. Cash flow. বাজেট। ক্লিয়ার স্যার। সো এই হাইলাইটেড গুলা আপনি কোনোভাবেই মিস করলে এই মাল্টিপল চয়েস থেকে ধরতে পারবেন না। সো আপনি যখন অন্য চ্যাপ্টার গুলো পড়বেন এভাবে কি করবেন?
হাইলাইট করে পড়বেন কোনগুলো আপনার দরকার, কোনো কিছু বাদ দেওয়া যাবেন না। বলছে কি দ্য রিজন হোয়াই বাজেটস আর ইউজড, বাজেট কেন ইউজ করা হয়? বলছে কম্পেল প্ল্যানিং, প্ল্যানিং, কি করতে হবে? কমিউনিকেট করতে হবে আইডিয়াস এন্ড প্ল্যান্স প্ল্যান, প্ল্যান। থাকবে নিচের কোনটা বাজেট করার কোনো ইউজ করার জন্য রিজন না। এই চারটার মধ্যে তিনটা কারেক্ট আনসার দেয়া থাকবে, একটা দেয়া থাকবে না। থাকবে না। সো আপনার সেইটাকে আপনার কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে স্যার। আইডেন্টিফাই করতে হবে। বুঝা গেছে? সো Right. এই জন্য এই আপনি কি করবেন, এগুলো এভাবে পড়বেন না, সুন্দর করে মজা করে পড়বেন। রিজন আপনি সুন্দর করে গল্পের মতো পড়বেন। রিজন কয়টা আপনি এখানে গুলো মার্ক করবেন। এখানে মনে করেন আপনি দিলেন 1, এভাবে দিবেন 2, এভাবে মনে করেন রিজন এখানে আছে 10টা, ধরেন 10টা আছে, এখানে দিলেন 10 নম্বর, এভাবে হাতে নেবেন 1 এইটা, 2 তে এইটা, 3 তে এইটা, 4 এইটা, 5 এইটা, 6 7 8 9 10, 10 9 8 7 6 5 4 3 2 1. Clear? হুম। You need to create confidence like this. এটা অবজেক্টিভ পড়ার নিয়ম। আপনি লক্ষ্য করছেন বা মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে? জি স্যার। আপনাদের মধ্যে রিলেটিভ কেউ আছে কিনা আমি জানি না, মেডিকেলের রেজাল্ট দিয়েছে। মেডিকেলের রেজাল্ট দিয়েছে দেখেন, এমন একজন ছেলে মেডিকেলের হলো ফার্স্ট হয়েছে, যে বলতে প্রাইভেট পড়ে নাই। প্রাইভেটই পড়ে নাই, সনাতন ধর্মের স্যার দেখছি স্যার। সনাতন ধর্মীর মেহরাজ। তাহলে যেই ছেলেটার জীবনে প্রাইভেট পড়ে নাই, যে ভালো টিচারের গাইড পায় নাই, সেই ছেলেটা কি করছে? ফার্স্ট ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে। কেমনে হইলো? এটা স্যার ডেডিকেশন দিছে, পড়ছে সময় মতো সবকিছু। হ্যাঁ, আমরা মেহরাজ কি বলি জানেন? আমরা সুন্দর করে বলি ও অদম্য মেধাবী, তাই না বলি না? উম, বলি স্যার পড়ার ব্যাপারে, নিজে পড়ি না। হ্যাঁ, বাট আসলে অদম্য মেধাবী বলতে কিছু আছে? সবকিছু ওই যে না স্যার, শ্রমের সে উপর, শ্রমের উপর নির্ভর করে স্যার সবকিছু। আমি এই যে আপনারে ধরলাম এখানে মেহরাজকে টার্গেট করে বললাম, ওকে মেহরাজ, বলেন স্যার। আপনি মনে করেন এইখানে জীবন প্রাণ দিয়ে পড়াশোনা করেন, 2 বছরের মাঝখানে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট যদি না হন, আমি কান কাইটা মনে করেন আমার বাসায় ওই যে একটু সামনের রাস্তায় কুত্তারে খাওয়াই দেবো। রাইট। কথা হইলো আপনি ওই যে ও তো মনে করেন কোন জায়গার জন্য, খুলনা না কোথা, ঠিক মতো এলাকার ভাষায় কথা বলে, ঠিক মতো কথাও সুন্দর করে গুছাইতে বলতে পারে না। ওর থেকে ঢাকা শহরে নটরডেম বা বিকাউন্নেসে পড়ছে যে ছেলেটা বা মেয়েটা অনেক বেশি স্মার্ট না? জি জি স্যার। স্যার। আপনি মনে করেন বিকাউন্নেসের একটা মেয়ের সাথে যদি এই ছেলের পরিচয় হয়, ও তুতলাইতে মেয়ের সাথে ঠিক মতো কথা বলতে পারবে? না ঠিক কি ঠিক না? ওর তো স্মার্টনেস নাই, কিন্তু ও কি হয়েছে? পাস। দেশ সেরা হয়েছে স্যার। দেশের হয় নাই। এবং সমস্ত আপনি সোশ্যাল মিডিয়া বলেন, হ্যাঁ, হোয়াট এভার দ্য প্ল্যাটফর্ম, এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস গাই। এবং আপনিও এই যে একটু আগে সুমাইয়া বলতেছিল, সেও এই ভিডিওটা দেখেছে না? এবং একদিনেই জি পুরো স্যার। ন্যাশনালি নান পার্সন হয়ে গেছে স্যার। সো আপনি একবার চিন্তা করছেন, ও যদি পারে আমি কেন পারবো না? ও ভাত খায়, আপনি ভাত খান না? ওর মারে দেখছেন, ও ভাত খায়, তাই বলে কি এত চিকন চালের ভাতও পায় নাই, পাইছে মনে হয় আপনার? না, খুব স্যার। হ্যাঁ, কালকের দিন আগ পর্যন্ত ওরে কয়জন মানুষ চিনতো? সেটাই বললাম স্যার, আজকে পুরো ন্যাশনালি সে একদম পুরো পরিচিত একজন ব্যক্তি। তাহলে জাতীয় পরিচিত। ও এটার জন্য কি ওইটা কি একদিন এই জায়গায় আসছে মনে হয় আপনার? না স্যার, এটার পিছনে অনেক কষ্ট, অনেক ইতিহাস, অনেক রাত জাগা, ঠিক আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি কয়দিন রাত জাগেন পড়ার জন্য? আপনাকে জিজ্ঞেস, একদম সত্যি সত্যি কথা বলবেন যে সত্যি আপনি কয়দিন রাত জানেন, যে আপনার কয়দিন মনে হয়েছে আমি চ্যাপ্টার 6 আজকে পড়বো? আমি চ্যাপ্টার 6 এর সাথে চ্যালেঞ্জ, একটা কোশ্চেন যদি আমার টিচার আটকাইতে পারে,
আমি সিএ পড়া ছেড়ে দিব, এই চ্যালেঞ্জ আপনি দিছেন কখনো? সত্যি বলবো স্যার, বলেন। আমি প্রতিদিন মোটামুটি 10 থেকে 12 ঘন্টা স্টাডি করি। করলেন, আপনি ওইটা তো করে লাভ নাই। আমার কথা বুঝেন, আপনি 10 থেকে 12 ঘন্টা করেন, আমার কোনো ই নাই। আপনি 5 ঘন্টা করেন, কিন্তু আপনি কি এই চ্যালেঞ্জ নিতে কেউ আছে এরকম পড়ে? শোনেন, আমি ইউনিভার্সিটি হলে থাকছি, সন্ধ্যার সময় স্টাডি রুমে যায়, নিউ ফরচুন টয়েস ফর চাইল্ড, 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 নিউ ফরচুন টয়েস ফর, এরকম আছে না? আচ্ছা স্যার, স্যার আছে না নাই? আছে স্যার। এই পড়া পড়তাম নিউ স্যার, ফরচুন টয়েস ফর চাইল্ড, এটা পড়ার কি আছে ভাই? এরকম পড়া পড়তাম স্যার বিফোর ইন্টারে। এখন আর ওই, যাই করেন, করছেন তো, বা কেউ করে তো নাকি? এটা অ্যাভেলেবেল স্যার, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল প্র্যাকটিস। অ্যাভেলেবল প্র্যাকটিস। সো আপনি এই যে আমি আজকে চ্যাপ্টার স্লাইডের এই স্লাইড আপনারা দিয়ে দিচ্ছি, ওকে? আপনি নিজের সাথে চ্যালেঞ্জ নেন, দেখি যে আমি এই চ্যাপ্টার পড়বো, পড়ার পরে আমি মাল্টিপল চয়েস কোশ্চেন করব, দেখি আমারে কোন টিচার আছে আমার আটকাইতে পারে। এবং সার্টিফিকেট লেভেলের সব কোশ্চেন বইতে কয় 100-এ 100। পারবো চ্যালেঞ্জ করতে নিজের সাথে নিজেকে? হবে স্যার। তারপরে আপনি এসে দেখেন দেখি আপনি 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 পাস করেন না করেন না, তারপর আমার সাথে যোগাযোগ করেন। তাই আমি না, তারপরেও পাস করি না। আমরা 1 দিন 2 দিন 3 দিন, তারপরে কি করি? ঘুমাই যাই। সেই কদু। কিন্তু ওই যে মনে করেন কিবরিয়া, সে কিন্তু কি করে না। এখানে স্যার সবচেয়ে বড় বিষয় হলো নিজের প্রতি নিজের কমিটমেন্ট। অবশ্যই যে অবশ্যই কমিটমেন্ট নিজের আসলে সাথে। নিজের এখন আর নিজের আপনি বাবা, মিয়া বুড়ো হয়ে গেছেন, যদি কেউ গ্রাজুয়েশন করে বা মাস্টার্স করে সিএ পড়তে আসে, মানে ওর কি? পুরো হয়ে গেছে। অবশ্যই। এখন ওর করার কথা কি? ভালো জব করার কথা, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার কথা, বিয়ে শাদী করার কথা। তা না করে আপনি আমি কি করি? দিয়ে সিএ করি, রাইট? এখন প্রতিটা মিনিট আমার জন্য কি? গুরুত্ব। ভ্যালুয়েবল। অফকোর্স। ঠিক আছে? সো আমার কথা হলো, আপনি যদি, আমি আপনাকে সার্টেন ক্লু দিতে পারবো, সার্টেন ওয়ে আউট দিতে পারবো, মেটেরিয়াল দিতে পারবো, বাট পড়তে হবে কার? আমার এটা নিজের স্যার। আপনি নিজের সাথে চ্যালেঞ্জ করেন, আমার সাথে বিশ্বাস করেন, আপনি দিয়ে দেখেন, 4টা পরীক্ষা দিয়ে দেখেন, 4টায় পাস। শুধু পাস করবেন না, আপনি নিজের মাথা নিজে থাপড়াবেন, হাই হাই সবগুলাই তো হইলোটা কি আমার? বোঝা গেছে? জি স্যার। আসেন আমরা পড়ি। সো নিজের সাথে নিজে কমিটমেন্টে আসেন। ওই সবসময় মনে রাখবেন, ওই ছেলের ছবির আজকে কি করবেন আমি আপনাকে বলি। এটা আমি ইউজ টু করতাম। কেমনে আমি করতাম? আমি আপনাকে বলেছি কিনা, ধরেন আমি আমি আগাগোড়া হলো একটা হলো, ধরেন আপনার এই গল্প বলছি, না স্যার। বাবা মা, বাবা মার সবচেয়ে গাধা যে ছেলে, ব্রিলিয়ান্ট ছেলেটারে কোন কোন বিভাগে দেয়? সায়েন্সে। সায়েন্সে দেয়। তারপরেটা 3টা ছেলে মেয়ে, তারপরটা কে দিবে? কমার্সে। কমার্সে। আর যেটা সবচেয়ে গাধা? আর্টসে। আর্টসে। ঠিক কিনা ঠিক না? ঠিক। আমি আমি পড়ছি কিসে জানেন? বলেন তো কিসে? আর্টসে। কি আর্টসে। আর্টসে। তার মানে কি আমি সবচেয়ে, স্যার কি আর্টসে ব্রিলিয়েন্ট। দিয়ে শুরু করছেন স্যার? হ্যাঁ, আর্টসে দিয়ে শুরু করছেন প্রথম? আর্টসে মেট্রিক, আর্টসে ইন্টার। এটা তো স্যার রেয়ার কেস, ছেলেরা প্রথমে আর্টসে যায়, এটা খুবই রেয়ার। আমি ছিলাম মানে কি? আমার দেখেন, আপনার দেখা, আমি ছিলাম গাধা। তার মানে স্যার স্যার আপনার গ্রাজুয়েশন। বিবিএ কোন সাবজেক্টে ছিল স্যার? ফাইন্যান্স। আর্টস থেকে স্যার ফাইন্যান্স কিভাবে পাইলেন? ডি ইউনিট দিয়ে ও কাটা লাইন দিয়ে গেছি। স্যার আপনি আর্টসে পড়ছেন, কিন্তু স্যার আপনি হিসাব অন্যরকম আপনার। কেন? আমি মেট্রিকে আর্টস, ইন্টারে আর্টস, কারণ বাবা মায়ের সবচেয়ে গাধা সন্তান আমি।
মিড ইন্টারে কি পড়ছি, ইন্টারে পড়ে আমি ডি ইউনিট দিয়ে ডি ইউনিটে ফার্স্ট হয়ে আমি হলো ফাইন্যান্সে আসছি। স্যার যদি একটু আপনার রেজাল্টটা জানতে চাচ্ছিলাম আর কি, মেট্রিকে স্যার গ্রেড পয়েন্ট কত ছিল? আমার মেট্রিক সময় ইন্টার তখন আমার সময় তখন হলো স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড। স্ট্যান্ড করেছিলেন স্যার না? মেট্রিকে স্ট্যান্ড, ইন্টারে স্ট্যান্ড। তাহলে তো স্যার আপনি প্রিমিয়াম স্টুডেন্ট ছিলেন। বলতে বললাম বাবার গাধা স্টুডেন্ট গুলা কিসে পড়ে, আর্টসে কমার্সের পড়ে। ফার্স্ট বয় স্যার হচ্ছে আর্টসের ফার্স্ট বয়। তো আমি আর্টসে পড়ছি, আর্টসে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে পড়ছি। আমার বাপেরও চিন্তা ছিল না আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। আমি এসিসিএ করছি, আমি সিমা করছি, আমি হলো কি করলাম এখন সিএ করছি। ওকে, স্কলারশিপ নিয়ে বাইরে ছিল 4.5 বছর মনে হয়। না 2 আড়াই বছর ছিলাম। ওকে, বুঝা গেছে। সো আমি ধরেন করছি কেন, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার আর কোনো অপশন ছিল না। রাস্তা নেই। অপশন নাই। So, আপনি ওই জায়গায় আসেন না, আপনার আর কোনো অপশন নাই। এই যে আজকে দেখলেন না ছেলেটারে, জি স্যার। আপনি কি করেন, আপনার টেবিলের এর হলো 4টা ছবি, কালকে সকালের পত্রিকায় 4টা ছবি আর নিবেন, বুঝছেন? পত্রিকা 4টা পত্রিকা কিনবেন। কয়টা? 4টা। মিনিমাম 4টা। ইনভেস্টমেন্ট 440 টাকায় নষ্ট হবে ম্যাক্সিমাম। কিনে এই সেলের 4টা ছবি কি করবেন, সামনে লাগা রাখবো পড়ার স্যার। টেবিলের এই সামনে নিউজ লাগায় সহ রাখবেন। সাইড দিকে লাগায় রাখবেন। শাহরুখ খানের ছবি লাগায় লাভ নাই, কারিনা কাপুরের ছবি লাগায় লাভ নাই স্যার, লাভ নাই। লাভ হচ্ছে কোনটা লাগে, ওর ছবি কেন? লাগাইলেন। চোখটা বন্ধ হইলে ঘুম থেকে ওঠার পর আপনি সেলের চেহারা দেখেন, দেখেন কি, আরে কই থেকে পোলা, খুলনার কোন এক অজপাড়াগার পোলা, কি মেডিকেলে কি হয়েছে, ফার্স্ট হয়েছে। ও যদি হইতে পারে, আপনার ওরে দেখে যেন শরীরে রক্ত গরম হয়, ও যদি হইতে পারে, আমি নাসিরউদ্দিন কেন হইতে পারবো না। দ্যাটস দ্য স্পিরিট ম্যান। আপনার ভিতরে যদি এই জিনিস ঢুকে যায় যে ও পারছে আমি পারবো, আপনার কেউ ঠেকাইতে পারবে না। আমার কথা লিখে রাখেন। দেন আসেন, নিচের কোনটা বাজেটের হলো কি প্রবলেম, অথবা নিচের কোনটা বাজেটের কোনো প্রবলেম না। 3টা দেখা যাবে এই যে ঠিক আনসার, একটা হলো কি রং অ্যান্সার। রং আনসার, অথবা 3টা রং আনসার, একটা ঠিক আনসার। নো লঙ্গার মিটস দ্য নিডস অফ সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্টের কি এটা দিয়ে কোনো দরকার হয় না। বাজেট তৈরি করা কি টাইম কনজিউমিং, অনেক সময় লাগে। আসেন, লিডারশিপ প্রিন্সিপাল, নিচের কোনটা লিডারশিপ প্রিন্সিপালের, হ্যাঁ, অথবা নিচের দুইটি কোন দুইটি লিডারশিপ প্রিন্সিপালের কি ফিচার? এনগেজ and inspire people around bold and noble causes, govern through shared values and sound judgment, make information open for self-regulation, innovation, learning and control। এভাবে কি করবেন, পড়বেন, কি করবেন দেখবেন এখানে কয়টা, 6টা বই পড়বেন, 6টা করবেন। কি ওয়ার্ড গুলো মনে রাখবেন, এনগেজ এন্ড ইন্সপায়ার, কাকে ইন্সপায়ার করে, পিপলকে। এইটারে কি করেন, সুন্দর করে মার্ক করেন, এনগেজ বইটারে দাগান। দেখ এইরকম ভাবে যে কিওয়ার্ড গুলা, কিওয়ার্ড ধরলেই আপনি যেন বুঝতে পারেন। সো তখন কি 1 থেকে 6 পর্যন্ত পড়বেন, চোখ বন্ধ করবেন, 6 থেকে 1 পর্যন্ত নামবেন, আবার পড়বেন। আপনি চোখ বন্ধ করে এই 4টাকে, প্রথম থেকে 4টাকে আবার কি করবেন, রিভিশন দিবেন। রিপিট করবো। রিভিশন দিয়ে এমন এক জায়গায় আসবেন যে আপনি নিজেকে নিজে চ্যালেঞ্জ দিবেন, আমার কি টিচার কোনোভাবে আটকাইতে পারবে না। মেজবা স্যার আমাকে একটা স্যাম্পল কোশ্চেন দিছে, আমি স্যাম্পল কোশ্চেনটা কি করব, দেখি পারি কিনা এর মাঝখানে কোনোটা, রাইট? জি স্যার। অথবা আমার আইসিডব্লিউ একটা কোশ্চেন ব্যাংক আছে, আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক দেখি চ্যাপ্টার 6 এর কি কি কোশ্চেন আছে, আমি চ্যাপ্টার 6 এর সব কোশ্চেন পারি কিনা। যদি দেখেন আপনি 80% পেরে যান, তার মানে আপনার কত পার্সেন্ট হয়েছে পড়া, 100% স্যার, পাস No. করা। ন 80 ফ্লেক্সিবল বাজে 80% মানে 80% পড়া হয়েছে।
কেন আপনি 100% পারবেন না? ওই কি আকাশ থেকে মন্ত্র দিয়ে ওই মাল্টিপল চয়েস কোশ্চেন করছে? নো, নো স্যার। ও বই থেকে কোশ্চেন করছে, আপনি পারেন নাই, মানে আপনার ওইটুকু ক্যাপাসিটি স্টিল আপনার ওই জায়গায় গ্যাপ আছে। ল্যাকিং আছে কি স্যার? বুঝা গেছে? হুম। তাহলে প্রথম আমরা কি পাইলাম? কালকে সকালবেলা প্রত্যেকজন কয়টা পেপার কিনবো? 4টা। শুনেই কি, আমার কথা শুনেন, বহুত ফায়দা হবে। আমি সারা জীবন এরকমই ছিলাম, জেদি, চরম জেদি, এরকম রাখতাম, ঠিক আছে? ওর দেখে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ও যদি পারতো, আমি কেন পারবো না? আমি যখন সিএ পড়া শুরু করি, এসিসিএ কোয়ালিফাইড, আমি এই বুড়া বেটা আবার শুরু করছি কি পড়া? Yes. সিএ পড়া। কেন শুরু করছি? আমার তো আর কোনো অপশন নাই। আমি যদি সিএ না পড়ি, আমি দেশের মার্কেটে ভালো কিছু করতে পারবো না। পারবো না। তো আমি যদি ভালো কিছু করতে চাই, আমাকে কি করতে হবে? আবার সিএ পড়তে হবে। ইভেন কি ভালো বিয়ে করতে হইলেও আমাকে কি করতে হবে? সিএ পড়তে হবে। অনেস্টলি ক্লিয়ার? সো 4টা পত্রিকা কিনে ছবি কিনে, ছবি কিন্তু খালি ছবি লাগাবেন না, আর নিউজ সহ লাগাবেন। ওই জায়গাটা আপনি হাইলাইট করবেন, যেই জায়গাটা আপনাকে মোটিভেশন করবে। ওই যে সুমাইয়া যেমন বলতেছিল, ও জীবনে কি করে নাই, কি করে কি করে স্যার? নাই? এই যে বলতেছিল না, সুমাইয়া পত্রিকায় পড়ছে, ও জীবনে কি করে নাই? টাকাই ছিল না প্রাইভেট পড়ার, প্রাইভেট ও প্রাইভেট পড়ে না। পড়ে নাই। ও পারলে আপনি কেন পারবেন না? আসেন, তাহলে ম্যানেজমেন্ট প্রসেস এরকম ভাবে মার্ক করবেন। ম্যানেজমেন্টের টোটাল প্রসেস আছে মনে করেন 8টা। 8টা কি কি? 1 থেকে পড়বেন 8 পর্যন্ত, 8 থেকে নামবেন। ফুল মুখস্থ করতে হবে না, বাট হাইলাইট বোল্ড গুলো, যেমন সেট কি করে, ম্যানেজমেন্ট প্রসেস করে সেট ডিরেকশনাল, অ্যাম্বিশিয়াস অ্যান্ড রিলেটিভ গোলস। কি? তাহলে সেট, ডিরেকশনাল, অ্যাম্বিশিয়াস, রিলেটিভ গোলস। আর কি করে? এটা অ্যাভয়েড করে ফিক্সড অ্যান্ড কাস্কেটেড টার্গেট। হ্যাঁ আল্লাহ, তোমার 1 লাখেই সেল করতে হবে, 1 লাখ সেল না করলে উপায় নাই। এটা কি এ অ্যাভয়েড করে? কেন? আমি আপনাকে এই গল্প শুনাইছিলাম যে কোনো সেলস পারসন, তার দিলেন আপনি টার্গেট কত, 1 লাখ পেন্সিল সেল করবা। 3 মাস পরেই তার সেল কত হয়ে গেল? 1 লাখ শেষ হয়ে গেল। তারপরে সে কি করবে? আর কি সেল করবে? নো না। স্যার। না। বাকি 9 মাস সে কি করবে? অফিসে আসবে, পাঞ্চ ইন করবে, বাসায় যেয়ে ঘুমাবে। আবার অফিস শেষে আসবে পাঞ্চ আউট করার জন্য, কইরা আবার বাসায় যেয়ে ঘুমাবে। সো ফিক্সড অ্যান্ড কাস্কেডেড টার্গেট আপনাকে কি করবে? আপনার ম্যানেজমেন্ট প্রসেসটাকে স্লো করে দিবে। ঠিক আছে? তাহলে তারপরে থাকবে এ ফোরকাস্ট কি? ফোরকাস্ট হলো প্রেডিকশন, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন ইন দ্য ফিউচার। Forecast always focus for a future given a certain set of circumstances. বাজেট কি? এ বাজেট মাস্ট বি কোয়ান্টিফাইড। বাজেট কি হইতে? অবশ্যই গণনাযোগ্য হইতে হবে স্যার। কোয়ান্টিফাইড হইতে হবে। বলে কোয়ান্টিফাইড কেমন? বলে উই প্ল্যান টু ইউজ ফুললি অল দ্য অ্যাভেলেবল আওয়ার্স অফ স্কিল লেবার। নো, দেখেন কথা কি বলছে, উই প্ল্যান টু ইউজ ফুললি অল দ্য অ্যাভেলেবল আওয়ার্স, আমার যা ঘন্টা আছে আমি কি করব, সেম স্কিল লেবার আমি নেক্সট পিরিয়ডের জন্য ইউজ করব। বলে এইটা কোয়ান্টিফাইড না। কোয়ান্টিফাইড কোনটা? উই প্ল্যান টু ইউজ 24,800 আওয়ার্স অফ সেমি লেবার স্কিল নেক্সট ইয়ার। আমার 24,800 আছে, আমি 24,800 নেক্সট পিরিয়ড ইউজ করবো স্যার। কিন্তু আমি এইটা যদি বলি যে ফুল অল দ্য অ্যাভেলেবল আওয়ার্স, তাহলে কি এটা কোয়ান্টিফাইড হলো না। হলো না। আমি যদি উই প্ল্যান টু মিনিমাইজ এক্সপেন্ডিচার অন অ্যাডভার্টাইজিং নেক্সট পিরিয়ড, নো, উই প্ল্যান টু স্পেন্ড 1,07,000 অন অ্যাডভার্টাইজিং নেক্সট পিরিয়ড, দিস ইজ কি কোয়ান্টিফাইড। কোয়ান্টিফাইড। সিম্পল, 2বার পড়লে তো আর লাগে না ভাই। তারপরে কি? এ বাজেট প্রোভাইড কি করে? ডেফিনিট প্ল্যানস অ্যাজ ওয়েল এজ ইয়ারস্টিক ফর কন্ট্রোল পারপাস। বলে কেমন? আমি গেলাম
বাজেট যদি জানি আমি 1 কেজি দাম আলুর দাম 20 টাকা, তাহলে এইটা কি দেয় আমাকে একটা ইয়ার্ডস্টিক না, আমাকে একটা ধারণা দিয়ে দেয় যে আলু কিনতে প্রতি কেজি কত লাগবে, 20 টাকা একটা মানদণ্ড থাকে আর কি। মানদণ্ড। আমি যদি এটা না জানি, ধরেন আমি বাজারে গেলাম জানি না এটার দাম কত, তাহলে আলুওয়ালা বলবে প্রতি কেজির দাম 100 টাকা, আমাকেও দিতে হবে কত, 100 কারণ আমি তো জানি না। না। এরকম বুক আপনাদের জীবনে কেউ কখনো বানায় নাই? অবশ্যই বানাইছে। আর এটা কি ফেভারেবল না অ্যাডভার্স সেটা তো বুঝবো না স্যার। বুঝবেন না, না বুঝবেন নাকি, আপনি বানায় ধরেন আপনি মনে করেন আপনি যদি কক্সবাজারে যান, কক্সবাজার ইজ এ টুরিস্ট স্পট, তাই না? আপনি জি, জানেন না, আপনি জানেন না যে এইখান থেকে মনে করেন এই যে দেখা যায় ওইখানে এটার ভাড়া কত, বা ও মনে করেন এইখান থেকে যে ওইটা এত, মানে এখান থেকে একটা রেস্টুরেন্ট মনে করেন হাঁটার 10 মিনিট ডিস্টেন্স, কিন্তু আপনি হাইটেই যেতে পারতেন, আপনি যেহেতু জানেন না, আপনি একটা অটোরে বললেন ভাই ওই জায়গায় যাবা, নামাই দিবা আমার কত, অটো বললো কত 200 টাকা, আপনার মনে হবে কি, যেহেতু আপনি জানেন না, আপনার কি মনে হবে? ভাড়া এটাই 200 ঠিক। টাকাই। ভাড়া 200 টাকাই। অথবা আপনি বললেন ভাই একটু কম নিও, আচ্ছা ঠিক আছে 20 টাকা কম দিন, ও অন্য রুট দিয়ে হাবিজাবি ঘুরে আপনার ওই জায়গায় নামাই দিবে, আপনার মনে হবে ঠিকই আছে। আপনার এমন হয় না অনেক সময়? আমার এমন হয়েছে, ধরেন আমি কোথাও গেছি, যে বললাম ভাই একটা হাঁসের দাম কত, সে বুঝলো যে এই লোক কখনো হাঁস কিনে নাই, বলবে 1,500 টাকা, আমাকে কি করতে হবে? 1,500 টাকাই দিত। বিকজ আমি দাম জানি না। সো বাজেট কি করে, এটা আমাকে একটা ইয়ার্ডস্টিক দেয়, ধারণা দেয়, প্ল্যান দেয়। সো দ্যাটস ইম্পর্টেন্ট। দেন হলো এনি কোয়ান্টিফাইড বাজেট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইজ কি হইতে হবে, কি বাউন্ড, সময়ের বাধ্যবাধকতা থাকতে হবে। টাইম বাউন্ড হইতে হবে, টাইম বাউন্ড না হইলে লাভ নাই। ঠিক আছে? সো এরকম ভাবে হলো কোঅর্ডিনেটিং বডি অফ প্রিপারেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন হইতে হবে। বাজেট কমিটি এইখানে সব হাইলাইট করা আছে। বাজেট কমিটিতে নরমালি এমডি দ্বারা কি, এমডি অথবা চেয়ারপারসন এটা লিড হয়। নিচে থাকবে নিচের বাজেট কমিটি ইজ লিডেড বাই নিচের কোনটি, সিইও, এমডি, ফাইন্যান্স ডিরেক্টর অর আদার দেয়া থাকলো, আপনাকে দিতে হবে কি ম্যানেজিং MD ডিরেক্টর চেয়ারপারসন, নিচের কোনটা সিলেক্ট করবেন। এইরকম সহজ কোশ্চেন আসে। ফাংশন অফ দ্য বাজেট কমিটি ইনক্লুড ফলোইং, নিচের কোনটি বাজেট কমিটির ফাংশন? এই কয়টার মধ্যে অনেক ভুল আনসারের মধ্যে একটা রাইট আনসার দেওয়া থাকবে, ইউ নিড টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ দ্য রাইট আনসার। ওকে, আমি এগুলা কি কি আপনার এখানে প্রত্যেকটাকে ছোট 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 স্টেপ স্টেপ করে দিছি। ওকে, নিচের কোনটা বাজেট প্রিপারেশনের স্টেপ? বাজেট প্রিপারেশনের স্টেপ গুলো হলো এখানে আছে কি, বাজেট অর্ডার অফ বাজেট প্রিপারেশন কোনটা? প্রথমে সেলস বাজেট করতে হয়, ফিনিশ গুডস করতে হয়, প্রোডাকশন করতে হয়, রিসোর্স করতে হয়, মেটেরিয়াল করতে হয়, তারপর ওভারহেড কস্ট হয়। বলে প্রথম সেলস বাজেট কেন? বলে সেলস বাজেট এই জন্য যে আমি আগে সে কি করব, আগে স্যার আগে সেলটা তো জানতে প্রেডিক্ট হবে আমি করতে পারলে, কতগুলো সেল করব। যদি আমি এটা 1 জানলে লাখ আমি সেল তোর করি, বাকি ডিসিশন গুলোতে আসতে পারবো স্যার ধাপে ধাপে। রাইট, আমি যদি 1 লাখ সেল করতে চাই, তাহলে 1 লাখ সেল করার জন্য আমার 1 লাখ পেন্সিল বানাইতে হবে। এটার এগেনস্টে আমার ইনভেন্টরি কি আছে, দেন প্রোডাকশন হ্যাঁ, করতে যাবো, সেটা এটার ধাপে ধাপে এগেইনস্টে আমার কতটুকু র মেটেরিয়ালস দরকার হবে, কতটুকু লেবার দরকার হবে, কতটুকু ওয়্যার হাউস দরকার হবে, কতটা সেলস পারসন দরকার হবে। হ্যাঁ, এখন আগে যদি স্যার প্রোডাকশন করি পরে জিনিসটা পুরো উল্টাপাল্টা হয়ে যাবে স্যার। উল্টা পাল্টা হয়ে যাবে। সো নিচের কোনটা হলো বাজেট প্রিপারেশন অর্ডার হলো দেয়া আছে যে এগুলা কি সিকোয়েন্সিয়াল, কোন নিচের কোনটা সিকোয়েন্সিয়াল না? মনে করেন আপনার কি দেয়া থাকলো ফিনিশ গুডস, প্রোডাকশন ওভারহেড, রিসোর্স, লাস্টে দেয়া থাকলো সেলস বাজেট, তাহলে অর্ডারে কি সেলস বাজেট আপনার ঠিক করতে হবে যে এটা বাজেট পেছনে অর্ডার মেইনটেইন করা হয় নাই। হয়নি। আনসার গুলো সোজা, বাট আপনাকে বললাম না, ওই যে একটু স্মার্ট না হইলে কি হবে, আপনি পারবেন না। স্যার এই অর্ডারের বাইরে কি অন্য কোনো, মানে যদিও প্রশ্নটা আসলে সঠিক হইতেছে কিনা, মানে এই অর্ডারের বাইরে সব জায়গাতে কি স্যার সেলস বাজেট দিয়ে শুরু করতে হয়? মানে সব জায়গা অল্টারনেটিভ থেকে কোনো রেভিনিউ বিষয় বাজেট আছে? থেকে শুরু হয় সব জায়গায়, দেখে একদম প্রত্যেকটা অর্গানাইজেশনে।
মানে এমন কোনো স্যার অল্টারনেটিভ নাই যেটা মানে সেলস বাজেটের বাইরে, মানে একটু কৌতূহলবশত ওই যে বলতে। এখন আছে মনে করেন আপনার আছে কিছু অর্গানাইজেশন হলো মনে করেন গ্রুপ অফ কোম্পানিজ, আমি যেই মেটেরিয়ালটা তৈরি করে দিচ্ছি এইটা অন্য আরেকটা কোম্পানির জন্য র মেটেরিয়াল, যেমন স্যার এই কম্পোজিট ফ্যাক্টরি গুলা, কম্পোজিট রাইট স্যার, ফ্যাক্টরি গুলা, ও তো ইচ্ছা তার মতো কোনো প্রোডাকশন, সেলস হিসাব হয় না, সে হলো কস্ট সেন্টার, রাইট স্যার, যেহেতু সেই ইচ্ছা মতো প্রোডাকশন করতেছে তার আবার সে ইচ্ছা মতো প্রোডাকশন করবে। রাইট স্যার, ঠিক আছে, এটাই জানার ছিল। স্ট্যান্ডার্ড কস্ট কি? স্ট্যান্ডার্ড কস্ট হলো কি এ প্রি ডিটারমাইন্ড ইউনিট কস্ট। আমরা পড়ছি, আপনাকে স্ট্যান্ডার্ড কস্টের সময় পড়ানো হয়েছে যে বাজারে গেল নাসির 20 টাকা নিয়ে, এই যে 20 টাকা নিয়ে গেল, এই 20 টাকাকে বলা হয় কি কস্ট? স্ট্যান্ডার্ড কস্ট। কেন? তার আগের দিন কিবরিয়া প্রতি কেজি আলু কিনছে কয় টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে। এই যে কিবরিয়া 20 টাকা দিয়ে কিনছে, 20 আজকেও মনে করতেছে নাসির 20 টাকা নিয়ে যাচ্ছে কেন? নাসির জানে আলুর দাম কত? 20 টাকা। দিস কলকে বলা হয় স্ট্যান্ডার্ড কস্ট। অনেক সুন্দর করে আপনাকে বুঝাইছি। মাস্টার বাজেটের মধ্যে কি কি নিচের কোনটি মাস্টার বাজেটের অংশ না? মাস্টার বাজেট কনসিস্ট অফ ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট and the cash flow ওকে, তো আপনার নিচের কোনটা এইটা মাস্টার বাজেটের অংশ না, আর আরেকটা এর মাঝখানে দেয়া থাকলো ওইটাকে আপনার টিক চিহ্ন দিতে হবে। ওকে, সেনসিটিভিটি অ্যানালাইসিস। সেনসিটিভিটি অ্যানালাইসিস আপনার কি আগে সেটা বুঝেন। সেনসিটিভ অ্যানালাইসিস হলো হাউ সেনসিটিভ ইউ আর, বলে সেনসিটিভ জিনিসটাকে বুঝেন। আপনি মনে করেন আমি আপনি এই জায়গায় ক্লাস করতেছি, তাই না? জি স্যার। এখন মনে করেন কোনো কারণে এরকম কি করলো, আমি কি করতেছি নড়াচড়া করতেছে। আমি না, শুধু বিল্ডিংটাই কি করতেছে নড়তেছে। নড়তেছে, তাহলে কি হবে? মানে কি? ভূমিকম্প। ভূমিকম্প হইতেছে। ভূমিকম্প। আমি আপনার সাথে ক্লাস করতেছি, আমার ব্রেন কি বলতেছে? ভূমিকম্পের। হইতেছে। আরে ধর মিয়া, আপনারা আসলে এই যুগের পোলাপান না, আপনারা বুড়া। আমার ব্রেন বলবে, আমার ব্রেন বলতেছে কি জানেন? পালা পালা, দৌড় দেই। দৌড় দে, তাড়াতাড়ি নাম নাই, ওই মাঠে যা। কেন? ভূমিকম্প। ভূমিকম্প। সো দ্যাট মিনস আই এম, আমার কি দিস ইজ সেনসিটিভ, মানে আমার বলতেছে, ব্রেন বলতেছে এখন আর তোর রেগুলার টাইম নেই, তুই কই যা, তাড়াতাড়ি পালা, মাঠে যা, খোলা জায়গায় যা, যান বাঁচান ফরজ। ধান বাঁচানো। দিস ইজ হলো সেনসিটিভিটি। দেখেন, আপনি মনে করে সুন্দর খুব মনোযোগ সহকারে টিভি দেখতেছেন, এমন সিরিয়াল একটা দেখতেছেন যেটা আপনার খুব ফেভারিট, ওকে? কেউ একজন দুষ্টুমি করে আপনার হাতের নিচে কি একটা দিয়াশলাই বা হলো ম্যাচ দিয়ে আগুন জ্বালায় আপনার এখানে ধরছে, আপনি হয়তো দেখেন, শুনেন, লক্ষ্য করে, আপনি চোখ দিয়ে এটা দেখেনই নাই, কিন্তু আপনার হাত আপনি কি করেন? অনুভব করি। না, ওখানে টাচ করি আর কি, যেখানে আর কি। হাত স্যার দ্রুত সরায় ফেলবো স্যার। দ্রুত সরায় ফেলি। আমি কোদিক দিয়ে তাকাই? নো স্যার, তাকানো তো পরে আমার অনুভূতি। তাকানো পরে আমার এইখানের সেন্সর বলতেছে, এ হাইলি সেন্সিটিভ, এই বলতেছে আগে হাত সরা, রাইট। নাইলে তোর হাত কি হয়ে যাচ্ছে? পুড়ে যাচ্ছে। আমি কিন্তু এদিকে তাকাই নাই যে কে আমার আগুন দিল, আগে হাত সরাই, সরাই দেখি এই কে আগুন দিল রে, করি কিনা? দিস ইজ কল সেন্সিটিভিটি, মানে আমার এইখানে পুড়ে যাচ্ছে, এইটা আমাকে কি সেন্স বলতেছে এইটা করো। কোম্পানি ক্ষেত্রে সেন্সিটিভিটি কি বলতেছে? এই যে মনে করেন আমার এটা হলো পেন্সিল কোম্পানি, নতুন এক আবার কোভিড এর মতো এক ভাইরাস আসতেছে চায়না থেকে, আসতেছে না? যদি মনে করেন কোভিড এর মতো করে আবার সরে গেল, লকডাউন দিল 3 মাসের, সব স্কুল কলেজ কি হয়ে যাবে? বন্ধ হবে কিনা? আমার পেন্সিল কেউ কিনবে? কারণ আপনি বললেন যে আমার পেন্সিল কেউ কিনুক বা না কিনুক, আমি প্রোডাকশন চালায় যাবো। চালায় যাব। হবে, লাভ নাই, লস। লাভ নাই। আমার সেন্সিটিভিটি হলো
এই অ্যাকশনের কারণে আমার কোম্পানি অটোমেটিক কি সেনসিটিভ, সেও প্রোডাকশন কি করে দিবে, বন্ধ করে দিবে। বন্ধ করে দিবে। কারণ আমার প্রোডাকশন করে লাভ নাই, মার্কেটে এটার বেচা কিনা নাই, কবে ওপেন হবে তাও জানি না। কেউ জানে না। দিস ইজ কল, সেন্সিটিভিটি। বুঝা গেছে? মানে যদি বাংলায় বলি স্যার, কোন কাজের সংবেদনশীলতাটা বেশি সময়ের প্রয়োজনে, বিষয়টা কি এরকম? হ্যাঁ, আমি আরো এক্সাম্পল দিই আপনাকে। মনে করেন আপনি আপনি কোন একটা পার্টিকুলার রেস্টুরেন্টে খাবার আপনার খুব পছন্দ, আপনি রেগুলারই খান। হঠাৎ করে মনে করেন আপনি 500 টাকায় ওই রেস্টুরেন্টে খান, হঠাৎ করে গভর্নমেন্ট ভ্যাট বসাইছেন এখন, জি স্যার। এখন ওই একই জিনিস খাইতে আপনার মনে করেন 750 টাকা লাগে। তাহলে আগে যে পরিমাণ আপনি খাইতেন এখন কি সেই পরিমাণ খাবেন? টাকা থাকলে খাবো স্যার। আর বেটা আবার বলে টাকা থাকলে হবে, টাকা তো বিষয়টা লিমিটেড, স্যার, ও, না টাকাটা থাকলে তো খাবো না limited, স্যার। আমার স্যার কনজিউমটা কমায় আনতে হবে। কনজিউম কমে আনতে হবে। তা আপনার কনজিউম যদি কমে ওই বেটার রেভিনিউ কমবে না? কমবে। Right, sir. দেখেন দেখেন, তাহলে ইনক্রিজ ইন গভর্নমেন্ট ভ্যাট ওর বিজনেসের ইফেক্ট ফেলছে কি ফেলে নাই? It's a ফেলছে। decrease in consuming এই যে দ্যাট capacity. মিন ওর বিজনেস চিন্তা করেন, তাহলে ওর বিজনেস ভ্যাট বাড়ানোর জন্য হাইলি কি Sensitive. ইফেক্টেড। ক্লিয়ার? বুঝতে আর না পড়াই, একই জিনিস অনেকক্ষণ পড়াইছে এই মিয়া। ওকে, স্যার, নর্মালি এক্সাম্পল মাধ্যমে একটা বড় উদাহরণ, যেটা হলো ব্যাট বৃদ্ধির ক্ষেত্রে সব প্রোডাক্ট কনজিউম করাই স্যার খুব সেন্সিটিভ হয়ে দাঁড়ায়। In সেনসিটিভ। general এই যেমন economy. আমি এখন চিন্তা করছি আমি আর রেস্টুরেন্টে খাবো না, খাবো না। পরিবার নিয়ে খাবেন না, একলা খাবেন স্যার, আরে আপনি স্মার্ট, তাহলে কনজিউম কমে গেল। ওদেরকে বেশি আর নিয়ে যাবে না, আমি একা একা খাবো, খেয়ে চলে আসবো, আর বলবো আরে না রেস্টুরেন্টের খাবার ভালো না, তেলা পোকা ভালো না, ভালো না, আনহেলদি। আনহেলদি আনহেলদি। ঠিক আছে, আসেন আসেন। ডিগ্রি অফ ভেরিয়েবলস টু অ্যানাদার, দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন, এটা আমি আপনাদের একটা অঙ্ক করাবো নেক্সট ক্লাসে, এটা পড়বেন। হ্যাঁ, এটা আমি ডাটা মুভিং অ্যাভারেজ এটা হলো আপনার পড়বে, এগুলো কিছু না। মুভিং অ্যাভারেজ হলো যেটা অ্যাভারেজ এটাকে হলো ফিক্সড নাম্বার অফ পিরিয়ড দিয়ে ভাগ করতে হয়। অ্যাভারেজ মানে কি, ধরেন আমি 10 বছরে 1 লাখ টাকা ইনকাম করলাম, তাহলে 1 বছরে কত ইনকাম করলাম, 1 লাখ ডিভাইড বাই 10। 10। সো দিস আর দ্য সার্টেন আইডিয়া, আপনার হলো কিভাবে আপনি পড়বেন। এই চ্যাপ্টারেও স্যার হাইলো মেথড আছে স্যার। এই চ্যাপ্টার হাইলো মেথড আছে, এই চ্যাপ্টার নতুন কিছু আসছে। হ্যাঁ, যেমন এই চ্যাপ্টারে আসছে, এই যেমন এইটা নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা বায়াস। হ্যাঁ ডাটা বায়াস, এগুলো অনেক কিছু নতুন আছে। হ্যাঁ, কিন্তু স্যার এইগুলো বিষয়গুলো তো মূল যে টপিকস বাজেটিং এর সাথে তো রিলেটেড না স্যার, আমি আরে জিনিসটা রিলেটেড, কে বলছে রিলেটেড না? এই স্যার এখন বাজেটিং এর সাথে কিভাবে রিলেটেড? হ্যাঁ, আপনি এই যে বাজেট করান, ঠিক আছে, সেই প্রযুক্তি থাকে, সেটা দ্যাটস আনাদার ইস্যু। তো আমি বাজেটের সাথে স্যার এর সম্পর্ক কি, সেটা আমি আসলে নিজে খুঁজে পাইনি। নিজে খুঁজে পান নাই? স্যার, আমি যদি মনে করেন আপনারে বলি যে মেহরাজের হইলো, এই মেহরাজের বয়স হইলো এত, মেহরাজ হইলো অমুক জায়গায় থাকে, এই ইনফরমেশন গুলা মনে করেন অমুক কলেজে পড়ছে, রেজাল্ট হইলো এত, ঠিক আছে, আপনি জি এভাবে দিয়ে সুন্দর মতো কালকে মনে করেন চ্যাট জিপিটি রে একটা ইনফরমেশন ফিল আপ করে দিয়েন, ও দেখেন সুন্দর মতো আপনার সিভি যা সুন্দর আছে তার থেকে অনেক ভালো একটা সিভি বানাই দিবে। না, সেটা তো বুঝলাম স্যার, আমি বলতেছি এখন এই আসেন, যে আর এটা বাজেটিং এর এগ্রিড তো, সম্পর্কটা, এটা এগ্রিড তো। এটা তো এগ্রিড। ওকে, এখন স্যার এখন আমরা আসেন, এর ভিতরে যেই যদি এও লিখি বা বিও লিখি, যে কোনো একটা শব্দ লিখলে তো সে একটা রিটার্ন আমাদের কিছু একটা দেয়। হুম, সিস্টেমটা এইভাবে। হ্যাঁ সিস্টেমটা এইভাবে। এখন আপনি যে বাজেটের ক্ষেত্রে, বাজেটের আপনি মনে করেন আপনি বললেন যে আমার বেতন হইলো 30,000 টাকা, ঠিক আছে, জি স্যার। আমার বেতন 30,000 টাকা, আমাকে সুন্দর মতো 30 দিনের জন্য, আমার হলো সংসারে 3 জন আছে, হ্যাঁ এক বউ আছে আর 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা স্কুলে পড়ে, মাসিক বেতন হলো এত, আমাকে কি করো খরচের একটা কি করে দাও, বাজেট তৈরি করে দাও। দেখেন দেয় কিনা?
না, এটা কিন্তু ওই ভিতরে স্যার আমি একটু পরে দেখছি, তারা ওইভাবে আর কি আপনি যেভাবে বললেন ওইভাবে কোনো কিছু ওখানে বিন্যাস করে নাই। না না, আপনাকে তো ইনিশিয়াল একটা দাঁড় করায় দেয়, আপনি খালি করে দেখেন। আপনি ইনিশিয়ালি কি, ইনিশিয়ালি আপনাকে একটা সে দাঁড় করায় দেয়। না, আপনি তো প্র্যাকটিক্যালের কথা বলতেছেন, আমি স্যার বইটার কথা বলতেছি। বইয়ে এই বিষয়ে যে টপিকসগুলো লিখছে না মানে না, এটা ওই তো বইতে আপনাকে মনে করেন মানে অর্ধেক পৃষ্ঠার বা 4-5 লাইনের একটা ধারণা দিচ্ছে, মানে কনসেপ্ট, যেন মানে বাজেটের সাথে রিলেটেড তারা কিছু বলে নাই, এই না জাস্ট এইটা বলে নাই। বই আপনার কি করতেছে, বই আপনাকে বলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই নামটা জানাইতেছে। যে ওই রকমই স্যার একটা। হ্যাঁ, নামটা জানাইছে, তুমি এই বিষয়ে জানো, এই বিষয় অলরেডি মার্কেটে চলে আসছে। আর একটা ওই যে একটা বদের লাঠি আছে, কি যেন নাম, ইলন মাস্ক, জি স্যার। ও তো আমাদের সবার অ্যাকাউন্টিং দের চাকরি খেয়ে ফেলতেছে। এই জন্য আপনি তাড়াতাড়ি অ্যাকাউন্টেন্ট হন, হয়ে যতদিন কি করেন একটু ভালো স্যালারি পাবেন, নিয়ে নেন। তারপরে কয়দিন পরে দেখবেন কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর চাকরি নাই। নাই, সব চাকরি কি করছে, এআই খেয়ে ফেলছে। আসেন, এখানে একটা বাজেটের ধারণা আছে, রোলিং বাজেট। আপনার বইতে আছে রোলিং বাজেট হলো যে যেই বাজেটটা হলো কন্টিনিউয়াসলি কি হয়, এই বছর, এই বছরটা পরের বছর, পরের বছরটা পরের বছর, সামান্য কিছু আপডেট হয় বাট একই রকম থাকে, সেই বাজেটটাকে বলা হয় রোলিং বাজেট স্যার। রোলিং বাজেট। ক্যাশ ক্যারি ফরওয়ার্ড বাজেট, হইতে থাকে। হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ড হইতে থাকে স্যার। ক্যারি ফরওয়ার্ড থাকে। ক্যাশ বাজেট নর্মালি প্রিপেয়ার্ড হয় রোলিং বাজেটের বেসিসে। হুম, আপনাকে অ্যাক্টিভিটি বেসড এবিসির অঙ্ক করা হবে চ্যাপ্টার 3 এবং 4 এ। এবিসির অঙ্ক আছে, এবিসির অঙ্ক টিচার করাবে। এবিসি হলো অ্যাক্টিভিটি বেসড বাজেটিং। অ্যাক্টিভিটি বেসড বাজেট হলো প্রত্যেকটার জন্য একটা কস্ট ড্রাইভার থাকে। হ্যাঁ, যেই কস্ট ড্রাইভার আপনাকে কস্ট গুলাকে কি করবে, চালাবে, সেই বেসিসে বাজেট তৈরি করতে হয়। এই জন্য এর নাম হয় অ্যাক্টিভিটি বেসড বাজেটিং। এগুলার হলো স্যার করাবে, আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? স্যার অ্যাক্টিভিটি বেসড বাজেট আর ফাংশনাল বাজেট কি সেম? না না, ফাংশনাল বাজেট আর অ্যাক্টিভিটি বাজেটের মধ্যে ডিফারেন্স আছে। ফাংশনাল বাজেট হলো পার্টিকুলারলি ফাংশনাল ডিপার্টমেন্টের জন্য করা হয়। অ্যাক্টিভিটি বাজেট হলো যে কস্ট ড্রাইভার গুলা কস্টকে বায়াস করে, সেটাকে বলা হয় অ্যাক্টিভিটি বেসড বাজেটিং। যেমন স্যার লেবার কস্ট, এটা কি অ্যাক্টিভিটি বেসড? লেবার কস্ট অ্যাক্টিভিটি বেসড না। লেবার কস্টের কোন পোর্শনটুকু, লেবার কস্ট মনে করেন একটা লেবার, জি এই স্যার। লেবার, এই লেবার যদি মনে করেন 3টা প্রোডাক্টেরই কাজ করে, তাহলে ফাইন্ড আউট করতে হবে কতটুকু হইলো লেবার ইউজ করে পেন্সিলের জন্য, কতটুকু কলমের জন্য, অথবা কতটুকু আরেক প্রোডাক্টের জন্য। এই যে যতটুকু রাইট। কস্ট ড্রাইভার ওইটার জন্য, সেটাকে ফাইন্ড আউট করা অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটি কতটুকু এটার জন্য। বুঝতে পারছি। আর ও তো ফাংশনাল? পুরোটা সময় এটাতে দেয় না, আরো 2টাতে দেয় না। জি স্যার। তো এই পেন্সিলের জন্য তার কতটুকু অ্যাক্টিভিটি, সেটা হলো অ্যাক্টিভিটি বেসড বাজেটিং। আর ফাংশনাল অ্যাজ লাইক যেমন সেলস ডিপার্টমেন্টের জন্য মার্কেটিং পার্টিকুলার ডিপার্টমেন্ট। ফাংশন, সেলস ডিপার্টমেন্ট, হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্ট, হ্যাঁ, তার কি ফাংশন, ওইটার বেসিসে ড্রাইভার হয়, দ্যাট ইজ ফাংশনাল বাজেটিং। ওকে স্যার। সেভারাল ডিফারেন্ট টাইপস অফ বায়াস, ডিফারেন্ট টাইপ অফ বায়াসনেস আছে, সিলেকশন বায়াস আছে, সেলফ বায়াস, অবজারভার বায়াস, ওমিটেড ভেরিয়েবল, কগনিটিভ কনফার্মেশন। এগুলা আপনার সুন্দর মতো পড়বেন, আমি আপনাকে বোথ অফ দেম এখানে দিয়ে দিব। সো আপনি এখান থেকে পড়লে একটা পেয়ে যাবেন যে আপনাকে কিভাবে কি কি আমার এটা অনেক সুন্দর হয়েছে স্যার, আমি যে চ্যাপ্টারটা পুরোটা দেখছি তো, হুম, এটা পুরা নির্জাস্ট একটা 3-4টা পেজের ভিতরে নিয়ে আসা হয়েছে। মোস্ট অফ দেম কভার হয়ে গেছে, অল্প একটু এদিক জি সেদিক স্যার। হয়তো আছে। হুম, ওকে। তো আপনাকে যদি আমরা এখানে যাই, বাজেট ম্যানুয়াল, বাজেট ম্যানুয়াল হলো নিচের কোনটা, বাজেট ম্যানুয়ালের একটা পার্ট, এরকম একটা কোশ্চেন থাকে। খুব এগুলো থিওরিটিক্যাল থেকে কোশ্চেন থাকে ভাইয়া, খুব ভালো করে পড়েন, তাহলে সহজ হয়ে যাবে পাস করা। হ্যাঁ,
এখানেও আমি এটাও আপনাকে দিয়ে দিব, নিচের কোনটা বাজেট ম্যানুয়ালের পার্ট, কোনটা করলে বাজেট ম্যানুয়ালের অংশ, কোনটা অর্গানাইজেশন স্ট্রাকচারের একটা পার্ট, প্রিন্সিপাল বাজেট নিচের কোনটা একটা অংশ। হ্যাঁ, দিস আর দ্য থিংস আছে। এইটা লাগবে না। এই যে বাজেট, অর্ডার অফ বাজেট, আপনাকে আমি যেটা দেখাইছি এখানে একটু কি ডিটেলস আছে। সেলস বাজেট করতে হবে, প্রোডাকশন বাজেট করতে হবে, এরকম কিছু সিকোয়েন্স আছে। আপনি যদি ফার্দার করতে চান এটাতে করবেন। হ্যাঁ, দেন হলো আপনার এই যে যেটা একটু আগে বললাম ফাংশনাল বাজেট। ফাংশনাল বাজেটকে আমরা আরেকটা বলি ডিপার্টমেন্টাল বাজেট। সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, এই যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের বাজেটগুলা করি এগুলাকে বলা হয় ফাংশনাল অর ডিপার্টমেন্টাল বাজেট। আসেন, এইটা আপনার এখান থেকে হলো, হ্যাঁ, এখান থেকে হলো আপনার এইখানে একটা আমরা হলো একটা এক্সাম্পল আছে কিভাবে হলো মেটেরিয়াল বাজেট প্রিপেয়ার করতে হয় সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, রেডি? Yes, কত বাজে? ওই সেলস থেকেই শুরু স্যার এখানে। বাজে কত? স্যার 9:55। 9:55 বাজে স্যার। এত এত বাজলো কেমনে? খুব খারাপ কথা। আসেন, প্রিপেয়ার কি করব, এ মেটেরিয়াল পারচেজ বাজেট ফর দেয়ার এত আর একটু ছোট পরিসরে আসে, বাট এখানে এইরকম টাইপের কোশ্চেন যদি এত বড় আসে তাহলে 5 নাম্বার পাবেন। ওকে, আপনাকে একটা রাফ খাতা দেওয়া হবে, রাফ খাতার মধ্যে এটা করতে হবে। ঠিক আছে? জি স্যার। বলছে ইকো কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট তৈরি করে, একটার নাম এস এবং আরেকটার নাম টি, হুইচ ইউজ দ্য সেম র মেটেরিয়ালস ডি অ্যান্ড ই। এরা দুইটা প্রোডাক্টের নাম এস এবং টি, এরা মেটেরিয়াল ইউজ করে ডি এবং ই। 1 ইউনিট অফ এস, এই যে একটা এস তৈরি করতে 3 লিটার অফ ডি দরকার হয় এবং 4 লিটার 4 কেজি ই দরকার হয়। 1 ইউনিট অফ টি যদি তৈরি করতে চায় 5 লিটার ডি এবং 2 কিলো হলো ই ইউজ করে। 1 লিটার ডি দাম হলো 3 টাকা, 1 কেজির ইর দাম হলো, একটু মনোযোগ সহকারে পড়তে হবে, এই জন্যই জিজ্ঞেস করলাম কতক্ষণ আছে, বিকজ আমরা অনেকক্ষণ পড়ে ফেলছি তো মাথা স্টাক হইতে পারে। ওকে, এই কথা বলেন না কেন, সব ঘুমিয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। এটা আপনি পড়ে আসেন, নেক্সট ক্লাসে করাবো, সমস্যা নাই। আসেন, মাস্টার বাজেট প্রিপেয়ার করার জন্য কি থাকতে হয় সেগুলো আপনি সুন্দর মতো এটা পড়বেন। নেক্সট ক্লাস কিন্তু আমার লাস্ট ক্লাস। হ্যাঁ, সো আপনি সমস্যা থাকলে আমার কাছে নিয়ে আসেন। এটা আমি একটা অঙ্ক করাবো, মাস্টার বাজেট কিভাবে করবেন এটাও নেক্সট ক্লাসে আসবে। 6 এর সেন্সিটিভিটি অ্যানালাইসিস আপনাকে পড়াইছি, এখান থেকে আমি আবার কোশ্চেন দেখাবো। হাই লো মেথড আবার পড়াইছি, আবার কোশ্চেন দেখাবো। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে এটা দেখেন, বাজেট দুই ধরনের হাতে হয়, একটা হলো টপ ডাউন, আরেকটা হলো বটম আপ। আপনাকে সুন্দরভাবে অ্যাডভান্টেজ শুরু করে দেয়া আছে এরকম ভাবে। বলে টপ ডাউন অ্যাপ্রোচ কি? টপ ডাউন অ্যাপ্রোচ হলো সিনিয়র ম্যানেজমেন্ট সব ঠিকঠাক করবে, আপনার উপরে কি করবে, ঠিকঠাক করে বাজেট চাপাই দিবে, এটাকে বলা হয় টপ ডাউন। আরেকটা হলো বটম আপ। বটম আপ হলো সে শুধু চাপাই দিবে না, তার বুঝতে হবে এই যে লোকগুলা নিচে যারা আছে এরা আসলে এই বাজেটটা কি টার্গেটটা অ্যাচিভেবল কিনা। ল লেভেল ম্যানেজারের কাছ থেকে পারসেপশন নিবে, বাজারে খোঁজ নিবে, ইনফরমেশন নিবে, হ্যাঁ, মোরালিটি এবং মোটিভেশন এনশিওর করবে, এভাবে বাজেট তৈরি করবে, আস্তে 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 এটা টপে যাবে, পিরামিডের মতো। হ্যাঁ, এটাকে বলা হয় বটম আপ। জিরো বেস বাজেটিং, জিরো বেস বাজেটিং অলওয়েজ শুরু হয় কোথা থেকে, একটা শূন্য থেকে। ঠিক আছে, যেন এখান থেকে কি না হয়, কোনো পরিমাণ হলো ইনএফিসিয়েন্সি কম থাকে অথবা না থাকে। রোলিং বাজেট আপনাকে পড়াইছি, খুব সুন্দর করে এখানে স্ট্রাকচার করা আছে। এবিসি আমি আপনাকে বলছি, ছোট্ট একটা জিনিস দেখাই দিব, হাউ দা কস্ট ড্রাইভার ওয়ার্কস অন অ্যাক্টিভিটি বেস বাজেটিং। আপনি এটা 4 নম্বরে আরো খুব ভালো করে শিখবেন। এইটা লাগবে না, আইআরআর করাইছি, এইটা আপনাকে অঙ্ক করাইছি আমি অলরেডি, শেষ। ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন আপনাকে আমি যতদূর পারি করাবো। ওকে, বলেন, কোশ্চেন বলেন।
Do you have any question? বলেন, কোশ্চেন আছে কোনো? কথা বলেন না কেন ভাই? নো স্যার। কোনো কোশ্চেন নাই? আমার আপাতত নাই অন্যদের। একটু সুন্দর করে পড়ে আইসেন, কারণ হ্যাঁ ওইটা দিয়ে দিছি। আপনার চ্যাপ্টার 6ও আপনাকে আমি দিয়ে দিব। দিয়ে দিব। ওকে, তাহলে স্লাইডটাও আমাদের দিয়ে দিন। বুঝি নাই। এমসিকিউ স্লাইডটা। এমসিকিউ স্লাইডটা দিলাম না? না স্যার। এমসিকিউ না দিলাম। স্যার, হ্যাঁ দিছে। এমসিকিউ আমাকে তো কনভিন্সই করলো না হাসিব, তার আগে আপনারা সবকিছু নিয়ে চলে যাচ্ছেন আমার কাছ থেকে। এমসিকিউ দিয়ে দিলাম। আর ওকে, জি স্যার। ঠিক আছে। লাস্ট ক্লাস কি আপনার কি মানে কি এই পরের ক্লাসটা লাস্ট ক্লাস? এই আপনি এতক্ষণ কইছিলেন, আপনার গলা তো পরিচিত পরিচিত মনে হয়। স্যার এতক্ষণ আপনাকে খুঁজছে। আপনি হারিকেন দিয়ে খুঁজেন নাই কেন? হ্যাঁ তামিদ, জি স্যার। কইছিলেন আপনি এতক্ষণ? নেট চলে গেছিল। ওকে, একদম ঠিক ভাই, একদম ঠিক ভাই, আমার নেট চলে গেছিল, চলে কারেন্ট ছিল না স্যার, সরকারি বাসা তো এই যে স্যার কারেন্ট থাকবে না। সরকারি বাসায় না থাকলে উপায় আছে, সরকারি তো সব এখন। ইয়েস, নেক্সট ক্লাস, নেক্সট মানডে উইল বি মাই লাস্ট ক্লাস। আজকে 6 পড়ায় দিছি, কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেখাইছি। নেক্সট ক্লাসে 6-এর কিছু অঙ্ক করাবো, 7-এর অঙ্ক করাবো কিছু ছোট ছোট, এবং এমসিকিউ প্রচুর কোশ্চেন করাবো 6 থেকে 11 পর্যন্ত। আচ্ছা স্যার। স্যার আমাদের আপনাদের লাগ ভালো যে যে আপনার সব রেকর্ডিং আছে, মানে মোটামুটি ভাবে, মানে যে কটা রেকর্ডিং আছে সবগুলাই পাইছি মোটামুটি ভাবে। ওকে, এখন কোশ্চেন হলো যে এই যে আমাদের এই জিনিসগুলো আমরা কি করব? প্র্যাকটিস করবো। না না, তাহলে স্যার আমরা সবাই নেক্সট সোমবার আসার আগে 6 থেকে 11 প্রিপারেশন নিয়ে পর্যন্ত খুব সুন্দরভাবে পড়ে আসব, আচ্ছা স্যার। যেন আপনি বিশ্বাস করেন 6 থেকে 11 পর্যন্ত করলে এমনি আপনি 50 মার্কস পাবেন। 6 থেকে 11 পর্যন্ত স্যার এমনিতেই 50 মার্ক কমন বাড়বে? অফকোর্স, টোটাল মার্কস 100। এই জায়গায় তো সব বড় বড় চ্যাপ্টার কভার হয়ে গেছে। কারণ স্যার এই আইসিবি এর গাইডলাইন অনুযায়ী এই 6টা চ্যাপ্টার 75% মার্ক। আমি এটা তো বলা যাবে না, বলবো না, বাট আপনি কি করবেন, আমি তো বলছি এই কোটা পড়লে অলমোস্ট আপনি পাস, আর বাকিগুলা কি একটু সাপোর্ট নেবেন তাহলে আপনি ডান। ওহ, থ্যাংক ইউ। ঠিক আছে? সো প্রথম কাজ কি করব মনে আছে তো? কালকে সকালে কয়টা পেপার কিনবো? 4টা। 4টা স্যার। কোনোভাবে যেন মিস না হয়, নিজের সাথে নিজের কমিটমেন্ট, দেখবেন উপকার আসবে। আমি যখন ইউনিভার্সিটিতে হলে থাকতাম, হ্যাঁ, আই ইউজ টু ডু দিস ব্রাদার। আমার দেখে মনে হইতো ইস, এ পারলে আমি পারবো না। হ্যাঁ এটাই তো আসল কথা। এই পারে না তা আমরা পারবো না কেন? ওকে, সো আপনি কিনে সুন্দর মতো সাইড সাইডে ঘেরাও করে ফেলবেন। ওকে, আর নেক্সট সোমবারে আসার আগে সুন্দর করে পড়ে আসবেন। আমি যে মাল্টিপল চয়েস আপনাকে আরো নতুন, আমি মিনিমাম আপনাকে 100 তো মিনিমাম দেখাবো। ওকে, এই 100 থেকে আপনি অনেকগুলো হুবহু কমনও পাবেন। ওকে, ওহ স্যার থ্যাংক ইউ স্যার, তাহলে তো কিন্তু লাল লাল। কিন্তু কোশ্চেন হলো আপনি সুন্দর মতো পড়ে আসবেন। ওকে, জি স্যার। তো আনটিল নেক্সট মানডে ভালো থাকেন, হ্যাঁ, সুন্দর করে পড়েন। আচ্ছা Thank- ভাইয়া, আমাদের কি রেকর্ডিংটা কি আমাদের ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? আপনার তো বাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম, থ্যাংক ইউ স্যার।